এই সাউন্ড কি সব ওকে আছে? একটু জানাবা সাউন্ড ওকে আছে কিনা। তো আমরা ফেসবুকে লাইভে আছি। হ্যালো হ্যালো। তো আমরা ফেসবুকে লাইভে আছি। হ্যাঁ, সব কিছু ওকে। তো আজকে হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি ওয়ান শট শুরু হয়ে যাচ্ছে। এই ক্লাসগুলো সত্যি কথা এত ইফেক্টিভ হবে, তুমি যদি এগুলা করে যাও দেখবো হচ্ছে তোমার এমসিকিউ এগুলো খুব ভালো আইডিয়া হয়ে যাবে। আজকে আমাদের অর্গানিকের ফার্স্ট ক্লাস। আমি একটু আমাদের লাইভটা আমার অফলাইন অনলাইন ব্যাচগুলোতে শেয়ার করে আসছি, তোমরাও হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। ঠিক আছে, তো আমরা শুরু করছি। আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের প্রত্যেকটা সেকেন্ড যাতে কাজে লাগানো যায়। ঠিক আছে, প্রত্যেকটা মিনিট যাতে আমরা কাজে লাগাতে পারি। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে গিফট করা আমাদের 25 ব্যাচের যারা আছো তোমাদের জন্য। তবে এই ক্লাসটা পরবর্তীতে 26 ব্যাচ অনেকে দেখবে, এরপর একটা সময় গিয়ে হয়তো 27 ব্যাচও দেখবা। তো এই ক্লাসটা আসলে মোটামুটি আমি এমনভাবে ইনফরমেশন সব কিছু তুলে আনবো যাতে পরবর্তীতে যে কোনো ব্যাচই দেখো এখান থেকে কিছু না কিছু শিখতে পারো। কিছু না কিছু বললে ভুল হবে, প্রতি মিনিটে আমরা অনেক কিছুই শিখবো। তো শুরুতে একটা কি বিজ্ঞাপন বিরতি দিয়ে দিই নাকি? শুরুতে বিরতি না, জাস্ট একটু ঘুরাই আনি। 26 ব্যাচের বা 27 ব্যাচের যারা আমাদের এই ক্লাসে শুরুতে হয়তো জয়েন হয়ে গেছো, 27 ব্যাচের জন্য আমার একক সাইকেল অলরেডি লঞ্চ হয়ে গেছে। এখানে 5টা সাইকেল আছে, পুরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এটাকে 10টা অধ্যায়, এটাকে আমরা 5টা সাইকেলে বিভক্ত করেছি। তো এখানে সবগুলা 27 ব্যাচে আমি ক্লাস নিব। তো অনেকদিন পর আবার 24-এর পর 24 ব্যাচে বুয়েট চ্যালেঞ্জার ছিল, সবগুলা ক্লাস আমি নিয়েছিলাম। আজকে 27 ব্যাচের জন্য আমরা যখন লঞ্চ করেছি তখন আবার সেই সেম ফিলিং, অর্থাৎ একাই হচ্ছে কি সবগুলা চ্যাপ্টারের ক্লাস নিব। তো আশা করি এটা আসলে পরবর্তীতেও একটা ভালো কাজ দিবে আর কি। আর 27-এর জন্য এমন চিন্তা করেছি যাতে যারা ভর্তি হবে সবগুলাকে একদম বস বানায় ফেলা যায়। তো 26-এর জন্য যারা আমাদের এই ভিডিওতে যুক্ত হয়ে আছো বা দেখছো, তোমাদের জন্য একটু বলে রাখি, আমাদের সাইকেল 3 চলছিল রাসায়নিক পরিবর্তন এবং পরিবেশ রসায়ন। ঠিক আছে, এখানে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা কিন্তু আমি নিয়েছিলাম এবং পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা তোমাদের হিমেল ভাইয়া কিন্তু নিয়েছিল। তো অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং কি সামনেও হয়তো হবে। সাথে আরেকটা ছোট অ্যানাউন্সমেন্ট, আমাদের কিন্তু জৈব রসায়ন সাইকেলটা অর্থাৎ সাইকেল 4, এটা কিন্তু আমরা ঈদের পর শুরু করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে এইচএসসি 26-এর কথা বলছি, কিন্তু 27-এর না। 27-এর ক্লাস শুরু হবে জুনের লাস্ট উইকে। তোমরা মাত্র পরীক্ষা শেষ করেছো, তো তোমাদের আসলে ক্লাস শুরু হবে ঈদের পর। ঠিক আছে, 26 ব্যাচের জন্য দেখতে পাচ্ছ এই যে জৈব রসায়ন সাইকেল 4, এটা কিন্তু ক্লাস শুরু হয়নি, সম্পূর্ণ আর্কাইভ দেয়া আছে। যাদের হচ্ছে আগে পড়ার দরকার আছে, একদম অসাধারণ আর্কাইভ ক্লাসগুলো দেয়া আছে, সবগুলো গুছিয়ে ওইখান থেকে তুমি শুরু করে দিতে পারো। বাট সাইকেলটা শুরু হবে জুনের 14 তারিখে। ঠিক আছে, ঈদের পর, কোরবানি ঈদের পর। তো এবার আমরা এসে যাই আমাদের আজকের সেশনে, অর্গানিক কেমিস্ট্রি ওয়ান শট। ঠিক আছে, তো এটা হচ্ছে লেকচার নাম্বার 1। এমসিকিউগুলো আমি লাইভে নিব, 2টা ক্লাস হবে এমসিকিউর উপর। ঠিক আছে, একদম ছোট রাখবো যাতে তোমরা বিরক্ত না হও। কেমন? আমি শুরুতে একটু বেশি কথা বলে ফেলেছি, এরপর আমি আর এই ধরনের কথাবার্তা বলবো না। ঠিক আছে, কোর্স প্রমোশনের কোনো কথাবার্তা বলবো না, আমরা পড়ার মধ্যেই থাকবো। ঠিক আছে, তো 2টা ক্লাস হবে। এটা হচ্ছে ফার্স্ট লেকচার, আগামীকাল আমরা সেকেন্ড লেকচারটা নিয়ে নিব। এটা হচ্ছে এমসিকিউর ক্লাসগুলো আমি লাইভে নিব, আর সিকিউর ক্লাসগুলো আমি ইউটিউবে দিয়ে দিব। ঠিক আছে, রেকর্ডেড আকারে। তো দেখবা আসলে সিকিউ যা পড়াবো এখান থেকেই আসবে, এমসিকিউ যা বলবো মূলত এখান থেকে তুমি পরীক্ষায় কমন পাবা। ঠিক আছে, বা একই টাইপের কোয়েশ্চেনই পরীক্ষায় আসবে। তো আমি শুরু করে দিই। প্রথমে যদি আমি বলি একটা কোয়েশ্চেন, জাস্ট একটা মিনিট আমাকে একটু টাইম দাও। তো পছন্দের একটা প্রশ্ন আমি একটু সামনে আগায় আনলাম, এটা সবার জানা উচিত, একদম ফার্স্ট পেজের কোয়েশ্চেন। আমি আজকে যেগুলো পড়াবো সবগুলোই হচ্ছে বিগত বছর বোর্ড পরীক্ষায় আসছে এরকম, এবং এগুলো অ্যাডমিশনও আসছে, কিছু জায়গায় মেনশন করা আছে, কিছু জায়গায় মেনশন করা নেই। একটু দেখো, নিচের কোন যোগে পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া পাওয়া যায়? সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, নিচের কোন যোগের পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া পাওয়া যায়? ঠিক আছে, এটা সবাই পারবা তাই না? এটা হচ্ছে কি বলতো? অ্যামোনিয়াম সায়ানেট। ঠিক আছে, এটা কি হবে? অ্যামোনিয়াম সায়ানেট। তো আমি যদি একটু মূল বইয়ে যাই, আমি সবগুলো আসলে মেইন বই থেকে আবার রিলেট করে দিব যেখানে বেশি দেখার আছে। তো মূল বইয়ে যদি আমি যাই, ঠিক আছে, একদম ফার্স্ট পেজ থেকে এই কোয়েশ্চেনটা আসছে।
তো একটু দেখো তো জৈব যৌগ ও প্রাণশক্তি মতবাদ, ঠিক আছে। তো এর মধ্যে যেটা পড়বা বার্জেলিয়াস, ঠিক আছে। বার্জেলিয়াস কি করছে দেখো তো, জৈব যৌগ এবং অজৈব যৌগের নামকরণ করেন, ঠিক আছে। এই ইনফরমেশনটা তোমার জানা লাগবে। আমি সব হাজারি স্যারের বই থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এই বইটাই, এর এক্সট্রা যেগুলো লাগবে অন্যান্য বই থেকে আমি কিন্তু এগুলো আমার বলে দিব। এর মানে এমন না যে তোমাকে অনেক পরিশ্রম করা লাগবে এগুলোর জন্য, না, আমি সবগুলো তোমাকে একদম গুছাই দিব, তুমি জাস্ট ঠান্ডা মাথায় ক্লাসটা করবা, ঠিক আছে। একটু হয়তো মাঝে মধ্যে আমি দ্রুত বলবো, এর কারণে এমসিকিউ, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট তোমার সহনীয় পর্যায়ে বলবো। তো জৈব যৌগ এবং অজৈব যৌগ নামকরণ করেন কে, এটা পড়ে নিবা, বার্জেলিয়াস, ঠিক আছে। এরপর দেখো 1815 খ্রিস্টাব্দে বার্জেলিয়াস প্রস্তাব করেন যে জৈব যৌগসমূহ কেবল সজীব উদ্ভিদ ও প্রাণীদেহে রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে, পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়। এটাকে কি বলা হয় বলতো, প্রাণশক্তির মতবাদ, ভাইটাল ফোর্স থিওরি, ঠিক আছে। ভাইটাল ফোর্স থিওরি, বার্জেলিয়াস, মনে রাখবা, বার্জেলিয়াস ভাইটাল ফোর্স। ভুল করে আবার পরীক্ষার হলে ফিডরিক ওলার বলে দিও না, ঠিক আছে। বাবা কি বলতো, বার্জেলিয়াস ভাইটাল ফোর্স, ঠিক আছে। এরপর আসো আসল বাবা, জৈব যৌগের আসল বাবাকে একটু দেখো। আসল বাবা হয়ে গেছে, তাও আবার আকস্মিক ভাবে, ঠিক আছে। বাবা হয়ে গেছে কেমনে বলতো, আসল বাবা জৈব যৌগের। আর এই কি করছিল বলতো, নামকরণ করছিল। এ আবার কি বলছিল বলতো, বার্জেলিয়াস ভাইটাল ফোর্স, ঠিক আছে, ভাইটাল ফোর্স। 1828 খ্রিস্টাব্দে ফিডরিক উইলার পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেড সায়ানাইড দ্রবণের বিক্রিয়া উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানাইডকে ও চিন্তা করছে আরে উৎপন্ন হচ্ছে না কেন, একটু তাপ দিয়ে দিই, আমাদের মতো, ঠিক আছে। আমরা যেমন এরকম দুষ্টামি করি, কিছু না হলে তাড়াতাড়ি করার জন্য কি হিট বাড়াই দিই, ও কি করছে বলতো, একটু হিট বাড়াই দিছে, দেখছে হচ্ছে কি হয়ে গেছে, আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত হয়। ইউরিয়া হয়েছে কেমনে বুঝছে, স্মেল। ইউরিয়া কি বলতো, স্মেল হচ্ছে ওই যে মূত্র বা ইউরিন, ঠিক আছে, এই টাইপের বাথরুমের স্মেল পাইছে, সহজ কথা যদি বলি। এটা ইউরিয়া উৎপন্ন হয়ে গেছে, ওইখান থেকে কি হয়েছে বলতো, জৈব যৌগের একটা কনসেপ্ট ডেভেলপ হয়েছে। এটা যে পরীক্ষাগারে প্রস্তুত হয়, এটা মানুষ তো আগে বিশ্বাসই করতো না। এখন মানুষের মাঝে কনফিডেন্স আসে, না, একে ল্যাবে প্রস্তুত করা যায়। তো এখান থেকে আসলে জৈব যৌগের সূচনা হয়। আমি কথা একটু ছোট রাখবো, ঠিক আছে। এখানে কার কথা আছে দেখো তো, লেড সায়ানেটের সাথে কার বিক্রিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইডের। এই জিনিসটা জানা লাগবে, যতটুকু দরকার আমি ততটুকুই বলবো, ঠিক আছে। লেড সায়ানেটের সাথে কার বিক্রিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। এখান থেকে কি পাওয়া গেছে, অ্যামোনিয়াম সায়ানেট। যখন হিট দিছে, এটা পুনর্বিন্যস্ত হয়ে কি হয়ে গেছে, ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি দেখো তো, মাঝে আছে সিও, ওকে দুই দিক থেকে জড়াই ধরছে কে বলতো, দুইটা NH2, এদিকে একটা NH2, এদিকে একটা NH2। সেই জন্য পরীক্ষার হলে স্যাররা একটু দুষ্টামি করে সংকেত দেয়, কেমন দেয়, সিও এরপর কি NH2 হোল 2 দিলে বুঝবা। NH2 হোল 2 মানে দুই দিকে কি আছে, দুইটা NH2, ঠিক আছে। দুইটা কি আছে বলতো, NH2 আছে। এবার তোমাদের আমি আরেকটা ইনফরমেশন বলে রাখি, তোমরা এখানে লেড সায়ানাইড পড়ছো, এইটাই একদম ঠিক, এটা না, মানে বিষয় বুঝতে পারছো। এখানে যদি তোমাকে পটাশিয়াম সায়ানাইড দিয়ে দেয়, পটাশিয়াম সায়ানেট, এটা ছিল লেড সায়ানেট, ঠিক আছে। যদি পটাশিয়াম দিয়ে দেয়, ওয়ার্ল্ডের অনেকগুলো বই বলে হচ্ছে না ও লেড সায়ানেট না, ও মূলত সায়ানেট ইউজ করছিল, এটা পটাশিয়াম সায়ানেট। বিষয় বুঝতে পারছো। তাহলে ফিডরিক ওয়েলারকে বলা হয় কি বলতো, জৈব রসায়নের জনক, ঠিক আছে। ফিডরিক ওয়েলারকে বলা হয় জৈব রসায়নের জনক। ফার্স্ট পেজে আরেকটা অসাধারণ এমসিকিউ আছে, হাজারি স্যার যে বস, এই যে দেখো ফার্স্ট এমসিকিউটা দিয়ে দিছে, দেখি এটার উত্তর দাও তো। কোনটি জৈব যৌগ নয়? এই ক্লাস করলে সত্যি কথা হচ্ছে একাডেমিক তোমার বোর্ড পরীক্ষার প্রস্তুতি যেমন কাভার হবে, কলেজ পরীক্ষার প্রস্তুতি 26 ব্যাচ যারা করবা যেমন কাভার হবে, বা পরবর্তী যেই করো না কেন, সাথে হচ্ছে তোমার ভার্সিটি অ্যাডমিশন বলো বা বুয়েট, এগুলোর প্রিপারেশনে অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে নিচের কোনটি জৈব যৌগ নয়, দেখি এটার উত্তর দাও। কোনটি জৈব যৌগ নয়? দেখা যাচ্ছে, স্পষ্ট আছে, কোনটি জৈব যৌগ নয়, ঠিক আছে। অনেকে মনে হয় কমেন্টে জানিয়েছো, আমি আর কমেন্ট পড়ে টাইম নষ্ট করছি না। দেখো HCN, ঠিক আছে। তো এখানে লিখে রাখো CO2, ঠিক আছে, CS2, এদের মধ্যে কার্বন আছে, কিন্তু এরা কি না, জৈব যৌগ নয়। সাথে কি সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, কার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। এরপরে কি বলতো, নাচেন, কাচেন, ঠিক আছে, কাচেন, এগুলো কি না বলতো, একটাও জৈব যৌগ না। এরপর কি দেখো তো, শুধু নাচেনও, ঠিক আছে। এরপর কি বলতো, নাচেনের পর দিয়ে দাও হচ্ছে কি এস, ঠিক আছে, এগুলো কি না, এইসব যৌগে এই
আমি কি একটু দ্রুত বলছিলাম? দেখো এসব যৌগে কি আছে? কার্বন আছে, কিন্তু এরা কি না? জৈব যৌগ না। আমার কথা কি স্পষ্ট আছে? এইসব যৌগে দেখো কার্বন আছে, কার্বনের যৌগগুলোকে জৈব যৌগ বলে। এই কার্বন আছে, 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 কার্বন আছে। কার্বন থাকলে কি হবে? এদের ধর্ম জৈব যৌগের সাথে যায় না। এরা কি না বলতো? জৈব যৌগ না। তো আমি মূলত যেগুলো লাগবে এরকম এক্সাম্পলগুলো তোমাদের এখানে দিয়েছি। এরপর কাকটুর কথা বলতে পারো, ঠিক আছে? নাচেন, কাচেন, নাচেনো, নাচেন, এরপরে কাকটু, ঠিক আছে? এই ধরনের যেসব যৌগ আছে এদের কার্বন আছে, কিন্তু কি নয়? জৈব যৌগ নয়। তোমরা এটা একটু নোট করে রাখতে পারো, ঠিক আছে? এই অংশটা একটু নোট করে রাখবা। এবার আমি পরের এমসিকিউতে যাই, ঠিক আছে? পরের এমসিকিউতে যাই। নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণী? সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে? সমগোত্রীয় শ্রেণী ইংলিশ ভার্সন যদি কেউ পড়ে থাকো বা বাংলায়ও এই কোয়েশ্চেনটা এইভাবে না দিয়ে দেখো, কোয়েশ্চেনে জাস্ট ছোট একটা চেঞ্জ করবে, নিচের কোনটি হোমোলোগাস সিরিজ। তোমাকে কোয়েশ্চেনটা বুঝতে হবে। অনেকে হোমোলোগাস শব্দটা দেখে ভয় পেয়ে যাবে, কেমন? তো এটা ভয় পাওয়ার কিছু নেই। নিচের কোনটি কি বলতো? হোমোলোগাস সিরিজ, ঠিক আছে? অনেক সময় এটা ইংলিশে দিয়ে দিতে পারে, হোমোলোগাস সিরিজ, ঠিক আছে? এর মানে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কি? ইথেন, প্রোপেন, বিউটেন, ঠিক আছে? ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো সবগুলো হচ্ছে অ্যালকেন শ্রেণীর সদস্য। তো আমি তোমাদের একটু বই থেকে ঘুরিয়ে আনি। আমি বারবার বলেছি আমি তোমাদেরকে বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করে দিব, ঠিক আছে? বইয়ের অনেকে না পড়ে থাকতে পারো, এর আগে কোনো সমস্যা নাই, বইয়ের সাথে আমি সম্পর্ক স্থাপন করে দিব। তো সেকেন্ড পেজে আরেকটা এমসিকিউ আছে, যেতে যেতে ওইটা একটু পড়ে নিই। বর্তমানে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের বেশি, এটা সবাই জানে। এটা নিয়ে বিষয় না, আসলে 80 লক্ষ না, আরো অনেক বেশি। কিন্তু এর প্রাচুর্যের কারণ কয়টি এটা দিয়ে দিবে। এর প্রাচুর্যের কারণের মধ্যে কি আছে? কেটেনেশন, এরপর কি আছে? সমানুতা, এরপর কি আছে? পলিমারকরণ। এটা একবার দেখে নিবা, কেটেনেশন, সমানুতা, এরপর কি বলতো? পলিমারকরণ, ঠিক আছে? আমি একটু এর পরের পেজের মধ্যে আমি যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি যেতে যেতে এটা একটা পড়াই আসি। এখানে হচ্ছে ফুলারিন। ফুলারিনের কথা তোমরা জানো নাকি জানো না? শুনেছো সবাই ফুলারিন, এই, তাই না? আমি যেতে যেতে বইয়ের এই অংশটা একটু বলে যাই, কারণ এগুলো থেকে বইয়ের আনাজ কানাজ থেকে কোয়েশ্চেন দিতে পারে। ফুলারিন হচ্ছে কার্বনের একটা রূপভেদ, ঠিক আছে? ফুলারিন হচ্ছে কার্বনের একটা রূপভেদ। মানে আমরা তো ডিরেক্ট এমসিকিউ পড়ে ফেলতে পারতাম, আমি এই কাজটা করব না। আমি জায়গায় জায়গায় বইয়ে গিয়ে বলবো যে এখান থেকে এই কোয়েশ্চেনটাও আসতে পারে। সেই জন্যই এই ক্লাসটা দেখবা তোমাদের যদি ঠান্ডা মাথায় শেষ করতে পারো। আমি খুব স্বল্প সময়ের মধ্যে, খুব মিনিমাম একটা টাইমে এফিসিয়েন্টলি ক্লাসটা শেষ করার চেষ্টা করব। আমাদের ফার্স্ট পেপারের সবগুলো ক্লাস কিন্তু গেমশিফু ইউটিউব চ্যানেলে আছে, ঠিক আছে? ওইখানেও আমি দেখবা ম্যাক্সিমাম ক্লাস আমি এমসিকিউ পড়ানোর সময় বা সিকিউতে বইয়ের সাথে ওই টপিকের একটা সম্পর্ক স্থাপন করছি। ফলে দেখবা তোমার পড়াটা অনেক বেশি মনে থাকবে, ঠিক আছে? আমি এর আগে দেখেছি ডিরেক্ট পড়াই গেলে ঠিক আছে এটা পারবা, কিন্তু বইয়ের সাথে একটা সম্পর্ক না থাকলে এর আশেপাশের এমসিকিউর জন্য একটা গ্যাপ থেকে যাবে। তো একটু দেখো তো, কার্বনের একটা রূপভেদ, ঠিক আছে? কার্বনের রূপভেদ কে কে আছে? গ্রাফাইট আছে, ঠিক আছে? গ্রাফাইট আছে। এরপর কি আছে বলতো? ডায়মন্ড বা হীরক আছে, হীরক আছে। আজকে আরেকটার কথা শুনলাম, এটা হচ্ছে ফুলারিন। ফুলারিন দেখতে কি রকম বলতো? বলের মতো, ঠিক আছে? একে কি বলে? বুকমিনস্টার ফুলারিন বা কি বলা হয়? বাকি বল। ফুলারিনে কার্বন সংখ্যা কেমন থাকে এটা একটু দেখো, 30 থেকে 70, ঠিক আছে? 30 থেকে 70। এখানে কয়েকটা, যেমন এইটা 660, এর আণবিক গঠন হচ্ছে বিখ্যাত স্থপতি বুকমিনস্টার ফুলার কর্তৃক নির্মিত ভূগোলক আকৃতির গম্বুজের মতো। তাই রূপভেদ C60 কে বুকমিনস্টার ফুলারিন বা বাকি বল বলা হয়। তাহলে বাকি বল বা বুকমিনস্টার ফুলারিন কাকে বলা হচ্ছে? C60 কে বলা হচ্ছে। এরপর আরেকটা কোয়েশ্চেন আসবে, এটা সংকরায়ন কিরকম? sp2। তাহলে দেখো তো, গ্রাফাইটের সংকরায়ন কিরকম? sp2। হীরকের সংকরায়ন কিরকম? সবাই পারি আমরা, সবাই বস, তাই না? এটা সংকরায়ন কি বলতো? sp3। ফুলারিনের সংকরায়ন কি? তাও আজকে শিখে রাখলাম, এটা হচ্ছে sp2, ঠিক আছে? এটা হচ্ছে কি? sp2। আরেকটা জিনিস আসে, এর আণবিক ভর কত? ঠিক আছে? বাকি বলের আণবিক ভর কত? কার্বন হচ্ছে 60টা, 60টা যদি হয় 12 গুণ কার্বনের পারমাণবিক ভর কত? 12। তাহলে 12 গুণ 60, এর মানে কত হবে? 720, ঠিক আছে? 720। এই পেজ থেকে পড়ার আছে এইটা, ঠিক আছে? এই পেজ থেকে এটা পড়ার আছে, আর কিছু না। 32, 50, 60, 70, ঠিক আছে? এরকম ফুলারিন বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন কার্বন বিশিষ্ট হতে পারে, ঠিক আছে? আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম সমগোত্রীয় শ্রেণীটা, সমগোত্রীয় শ্রেণীটা আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম। আমি একটু চাই, এই যে আমি এসে গেছি সমগোত্রীয় শ্রেণীতে, ঠিক আছে? সমগোত্রীয় শ্রেণীর প্রথম তোমার যেটা দেখা লাগবে, সমগোত্রীয় শ্রেণীর সেকেন্ড এমসিকিউটা হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণীর প্রকৃতপক্ষে থার্ড বই থেকে একটা এমসিকিউ দেখাইছি। সমগোত্রীয় শ্রেণীর যেটা জানা লাগবে এটা হচ্ছে ইংলিশ,
হোমোলোগাস সিরিজ। অনেক সময় দেখবা সমগোত্রীয় শ্রেণী না বলে হোমোলোগাস সিরিজ দিয়ে দিবে, তো একটা সহজ এমসিকিউ তখন কি মনে হবে, কঠিন মনে হবে। সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা ক নম্বরের কোয়েশ্চেনের জন্য পড়ে ফেলবা। একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগসমূহ এদের আণবিক ভরের ক্রমবদ্ধ মান, যেমন অ্যালকেনে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এমনি করে সংখ্যা মানে বৃদ্ধিক্রমে সারিবদ্ধ করে যদি প্রত্যেক পরমাণুর পাশাপাশি দুটি যৌগের মধ্যে একটি কোন মূলকের পার্থক্য থাকে, তোকে বলে দিবে সমগোত্রীয় শ্রেণীতে কি মূলকের পার্থক্য ঘটে, মিথিলিন মূলকের, তখন এবং এদের একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়, তবে ঐশারিকে ওইসব যৌগের সমগোত্রীয় শ্রেণী বা কি বলে, হোমোলোগাস সিরিজ বলে। ঠিক আছে, এরপরে যেটা আমি দেখাতে আনছি তোমাদের এত কষ্ট করে বইয়ে, পেজ নাম্বার 173, আমার বইয়ে পেজ নাম্বার কত, 173। দেখো এটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, এটা পড়বা। ঠিক আছে, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য যারা আমার ক্লাসে একাডেমিকে পড়েছো অনলাইন বা অফলাইনে তাদের জন্য যেমন সহজ, এবং অন্য যে কোনো জায়গায় পড়েছো কোনো সমস্যা নেই। আমি মানে যাতে আগে মোটামুটি পড়া থাকলে জিনিসটা হচ্ছে তুমি ভালো রিলেট করো, ওইভাবে আমি পড়াবো। তো দেখো তো এখানে এদেরকে সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। যেমন অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে, ঠিক আছে, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা কি হয়, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে 2 বেশি। এরপর কি, দুই সমগোত্রীয়কের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এরপর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, যেমন OH হচ্ছে অ্যালকোহলের জন্য কার্যকরী মূলক। এদের কি থাকে বলতো, সাধারণ প্রস্তুত পদ্ধতি থাকে। তাহলে তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেনটা এটা না, আমরা যেটা পড়েছি ওটা না দিয়ে কি দিবে বলতো, এদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে, বলবে হচ্ছে নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বরে দিবে সাধারণ সংকেত আছে, ট্রু। ঠিক আছে, রোমান 2-এ দিবে হচ্ছে দুইজনের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, ট্রু। ঠিক আছে, এদের একটি কি আছে, কার্যকরী মূলক থাকে, কথা সঠিক, 1, 2, 3, তাহলে 3টাই সঠিক। অথবা দিবে হচ্ছে 3-এর মধ্যে সমগোত্রীয় শ্রেণীর কয়েকটি সাধারণ প্রস্তুত পদ্ধতি থাকে। ঠিক আছে, কথা কিন্তু সঠিক, এদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে না। যদি এটা দিয়ে দেয় তাহলে কি হবে বলতো, ভুল হবে। এরপর সমগোত্রীয় শ্রেণীর এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে, এটা হচ্ছে সাধারণ সংকেত নিয়ে। আচ্ছা, আমার কথার স্পিড কি ঠিক আছে একটু আমাকে জানাবা, যারা লাইভ ক্লাসেই করছো তারা একটু আমাকে জানাবা স্পিড ঠিক আছে কিনা, আমি কি স্লো করার দরকার আছে? একটু যারা লাইভে আছো, লাইভে যুক্ত আছো, আমাকে জানাবা কথা বলার স্পিড একদম ঠিক আছে কিনা। ফুল ওকে, ওকে ঠিক আছে, স্পিড ওকে, ওকে ঠিক আছে। জয়পাল বলেছে একটু ফাস্ট হচ্ছে, ওকে আমি আরেকটু মডারেট পড়াই, কেমন? আসলে আমাদের অনেকগুলো এমসিকিউ পড়ানোর ইচ্ছে, তো সেই জন্য মাঝে মধ্যে হয়তো একটু ফাস্ট হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি ধীরে সুস্থেই পড়াই। দেখো অ্যালকেন, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের চেয়ে কত বেশি, 2 বেশি। অ্যালকিন কি হয়, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা, এখানে যদি n হয় এখানে কত, দ্বিগুণ। অ্যালকাইন কি হয়, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের চেয়ে 2 কম। ঠিক আছে, দ্বিগুণের চেয়ে 2 কম। যেমন ধরো তোমাকে বললো হচ্ছে কার্বন সংখ্যা 100, তাহলে হাইড্রোজেন সংখ্যা যদি 200 হয় তাহলে এটা কি হবে, অ্যালকেন হবে নাকি অ্যালকিন হবে, এটা হবে অ্যালকিন। কার্বন সংখ্যা যদি 100 হয়, ঠিক আছে, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে কি বলতো 100 এর দ্বিগুণের চেয়ে 2 বেশি, এর মানে 202, তাহলে এটা হবে কি, অ্যালকেন। অ্যালকাইন কেমনে হবে দেখো তো, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা যদি এর দ্বিগুণের চেয়ে আরো 2 কম হয়, এর মানে কি 198, আমি ঠিক লিখছি, দেখো তো তখন কি হবে, অ্যালকাইন। ধরো কার্বন সংখ্যা বলছে বুয়েট, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন সংখ্যা যদি বলে 2 বুয়েট, তাহলে এটা কি হবে বলো তো, এটা হবে অ্যালকিন। ঠিক আছে, তাহলে এটা হবে কি, অ্যালকিন। এবার দেখো অ্যালকোহল কি হবে, অ্যালকেনে হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যা দ্বিগুণের চেয়ে 2 বেশি। এর থেকে একটা খেয়ে যদি OH লাগাই দাও, ক্ষতিপূরণ হিসেবে OH লাগাই দাও, তাহলে হবে কি, অ্যালকোহল, CN+2N+1, একটা খেয়ে ফেলছো সাথে OH লাগাই দিছো। অ্যালডিহাইড কখন হবে, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ নেচে 1 কম, এর মানে অ্যালকেনে যা ছিল এর মধ্যে থেকে একটা খেয়ে যদি CHO লাগাই দাও তখন এটা হবে অ্যালডিহাইড। এরপর দেখো তো কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা অ্যালকেনে ছিল কি দ্বিগুণের চেয়ে 2 বেশি, একটা খেয়ে যদি CH লাগিয়ে দাও তখন কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামিন কি হবে দেখো তো, অ্যালকেনের হাইড্রোজেন সংখ্যা একটা খেয়ে যদি ক্ষতিপূরণ হিসেবে NH2 লাগাও তখন এটা কি হবে বলো তো, অ্যামিন হবে। তো আমি পরের এমসিকিউতে চলে যাচ্ছি। তো এটা বুঝতে পারছো এখানে কি আছে বলো তো, ইথেন, প্রোপেন, এরপর কি আছে বলতো, বিউটেন।
বিউটেন। ঠিক আছে, আমি যেভাবে পড়াবো এইভাবে পড়বা জিনিসটা। তাহলে দেখো তো এদের মধ্যে একটা কি আছে, CH2 মূলকের পার্থক্য আছে। এদের সাধারণ সংকেত কি, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এদের সাধারণ প্রস্তুত প্রণালী থাকে। অ্যালকেন তো সাধারণত বিক্রিয়া দিতে চায় না, বাট এদের বিক্রিয়ার মধ্যে কি আছে, সাদৃশ্য থাকে। অ্যামাইডের কার্যকরী মূলক কোনটি, খুব ইম্পর্টেন্ট একটা MCQ। দেখি এটা কে কে বলতে পারে, সবাই কমেন্ট করবা, পরে যারা ক্লাসটা করবা রেকর্ডেড আকারে কমেন্ট করবা, তাহলে জিনিসটা শেখা হবে, তোমার কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, শেখা হবে এবং এটার কনফিডেন্স বাড়বে। অ্যামাইডের কার্যকরী মূলক কোনটি? অ্যামাইড হচ্ছে অ্যাসিডের বাচ্চা। ঠিক আছে, অ্যামাইড হচ্ছে কে বলতো, অ্যাসিডের বাচ্চা। এটা হচ্ছে জৈব অ্যাসিড। এবার বলো অ্যাসিডের বাচ্চা কয়টা? আর C+H লিখলাম, এটা ধরো C+H হচ্ছে ওর কার্যকরী মূল অ্যাসিড। অ্যাসিডের বাচ্চা কয়টা? অ্যাসিডের বাচ্চা হচ্ছে 4টা। দেখো কক্স বললে অ্যাসিড হ্যালাইড, কক্স বললে কি অ্যাসিড হ্যালাইড। যদি বলো কন, এই যে দেখো CON কন, তখন অ্যাসিড অ্যামাইড। ঠিক আছে, যদি বলো কুর, ঠিক আছে, তখন কি হবে, স্টার বাচ্চা। যদি বলো কু, তখন হচ্ছে কি বলতো, তখন কি বলতো, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে জৈব অ্যাসিডের বাচ্চা কয়টা বলতো, 4টা। এগুলো হচ্ছে ওর জাতক, ওর থেকে জন্ম নেয়। ঠিক আছে, অ্যাসিড থেকে জন্ম নেয়। তাহলে এটাকে আমরা বলছি অ্যাসিড হ্যালাইড। কন থাকলে কি হবে বলতো, অ্যাসিড অ্যামাইড। ঠিক আছে, COOH, এইচটা খেয়ে এখানে যদি আর এসে যায়, এর মানে মিথাইল ইথাইল, তখন এটা কি হবে বলতো, স্টার। তাহলে এটা কি স্টার। কু, এটা যদি বলে তাহলে কি হবে, অ্যাসিড অ্যানহাইড্রাইড, COO। ঠিক আছে, COO। কত সুন্দর ডাকা যায় দেখছো, COO। ওকে, ঠিক আছে। এবার একটু দেখো, পরেরটাই চলে যাই। CN মূলকের নাম কি? এই জিনিসটা আমাদের লাগবে। CN মূলকের নাম কি? আমরা একটা যখন পড়বো, আশেপাশে আরো 5-7টা MCQ কিন্তু পড়ে আসবো। তাহলে CN মূলকের নাম কি? CN মূলকের নাম হচ্ছে, তোমরা বলো, আমি বলবো না। CN মূলকের নাম কি? CN মূলকের নাম হচ্ছে সায়ানাইড বা নাইট্রাইল। নাইট্রো টু ডিফারেন্ট, তাই না? নাইট্রো সবার মনে পড়েছে, এটা হচ্ছে NO2। তাহলে এটা কি হবে বলতো, সায়ানাইড এবং নাইট্রাইল। একটা শিখলে হবে না, আশেপাশে সব পড়ে আসতে হবে। আমি একটু দেখাই। ঠিক আছে, এখানে এই চার্টটা দেখবা সবার আগে, এই চার্টটা দেখবা। আমি একদম বইয়ে তো অনেক লেখা আছে, আমি যেগুলো লাগবে এগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছে। পেজ নাম্বার 183-তে চলে যাবা। হাজারি স্যারের বইয়ে পেজ নাম্বার 183। কেউ একটু আগে পরের বই কিনলে, মানে নতুন বা পরের এডিশন কিনলে হয়তো কিছু পেজ আগে বা পরে হবে। ঠিক আছে, 183 নাম্বার পেজ আমার বইয়ে। এখানে কি আছে দেখো তো, সারণী 2.8 কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম। এখানে দেখো কার্বক্সিলিক অ্যাসিড, ওর নাম কি? নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদের নাম। একটা হচ্ছে প্রেফিক্স আর একটা হচ্ছে কি বলতো, সাফিক্স। ঠিক আছে, একটা হচ্ছে প্রেফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। আমরা সবাই একটু একটু শুনছি, তাই না? নামকরণের বিষয়টা, নামকরণের কয়টা অংশ থাকে? 3টা। প্রথমটা মাঝে যেটা মূল শব্দ, পূর্বেরটা হচ্ছে পূর্বপদ প্রেফিক্স, পরেরটা হচ্ছে কি বলতো, পরপদ বা সাফিক্স। তো এবার দেখো তো কার্বক্সিলিক অ্যাসিড, এর নাম কি? ওইক অ্যাসিড, ডাকো বাসায় ডাকো, ওকে। ওইক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড SO3H, এটা কি বলতো, সালফোনিক অ্যাসিড। অ্যাসিড হ্যালাইডকে কি নামে ডাকবা? ওইল হ্যালাইড। ঠিক আছে, অ্যাসিড অ্যামাইডের নামটা ভালো হয়ে পড়বা, এমিডো। একটা হচ্ছে অ্যামাইড আর একটা হচ্ছে কি বলতো, এমিডো। ঠিক আছে, অ্যাসিড অ্যামাইডের নামটা কি বলতো, মাঝে কি আছে, কন আছে, এই যে দেখো। অ্যামাইডের নামটা কি, এমিডো আর অ্যামাইড। এমিডো বললেও সঠিক, তাহলে অপশনে থাকবে এমিডো বা অ্যামাইড। এমিডো সঠিক, অ্যামাইডও সঠিক। আমাদের পরীক্ষা দিয়েছে এটা। সায়ানাইড, এটা কি হবে, সায়ানাইড বা নাইট্রাইল। ঠিক আছে, এটার নাম পূর্বপদে বসলে বসে সায়ানো, পরপদে বসলে বসে কি বলতো, নাইট্রাইল। ঠিক আছে, নাইট্রাইল। আর এমনি আমরা ডাকি হচ্ছে কি বলতো, সায়ানাইড। এমনি আমরা সাধারণত প্রচলন ডাকি হচ্ছে কি, সায়ানাইড। অ্যালডিহাইডের নামকরণ কি হতে পারে বলতো, অ্যালকানোইল বা এল। ঠিক আছে, এটাকে পূর্বপদে বসতে ডাকি হচ্ছে অ্যালকানোইল বা ফরমাইল। আর এখানে কি, এল। কিটোনের নাম কি হয় বলতো, অক্সো, আর এটা হচ্ছে কি, উন। অ্যালকোহলের নাম কি হয়, হাইড্রোক্সি বা অল। ঠিক আছে, থায়োলের নামটা পড়বা, থায়োলের নামটা খুব সুন্দর, মার্কেপ্টো আর থায়োল। তাহলে থায়োলের পূর্বপদের নাম যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে, মার্কেপ্টো। আর পরপদের নাম যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে, থায়োল। এমিনের নাম কি হবে, এমিনো অথবা কি, এমিন। পূর্বপদে বসলে আদর করে ডাকবা এমিনো। ঠিক আছে, পরপদে বসলে এমিন।
এরপর অ্যালকিন হলে ইন, অ্যালকাইন হলে আইন, অ্যালকেন হলে লাস্টের কি নিয়ে আমরা বলো তো এন নি। বিষয় বুঝতে পারছো? বিষয় বুঝছো? তোমরা আমাকে বলো থায়োলের পূর্বপদের নাম কি? মার্কেপ্টো। থায়োলের পরপদের নাম কি? থায়ল। ঠিক আছে। অ্যামাইডের পূর্বপদের নাম কি? অ্যামিডো। পরপদের নাম কি? অ্যামাইড। কিটোনের পূর্বপদের নাম কি? অক্সো। পরপদের নাম কি? উন। অ্যালকোহলের পূর্বপদের নাম কি? হাইড্রোক্সি। পরপদের নাম অল। আর এই সিরিজটা আমাদের নামকরণের এমসিকিউ এখন আসবে, তো নামকরণের এমসিকিউর জন্য এই সিরিজটা আমাদের পড়া লাগে। এই সিরিজ মনে রাখার জন্য কবিগুরু সাহায্য নিবা। ঠিক আছে। কবিগুরু কি বলছে এখানে দেখো তো, কাশা হলো আশা। ঠিক আছে, কাশা হলো আশা, কাশা হলো আশা, আলো কত আলো। দেখছো যোগ যোগ দেখে কবিগুরু এটা বলছে। ঠিক আছে, কাশা হলো আশা, আলো কত আলো, আলো কত আলো। ঠিক আছে, তাই আমার, তাই আমার দুই তিন একই ভালো। ঠিক আছে, দুই তিন একই ভালো। কি সুন্দর কবিতা। ঠিক আছে, কি সুন্দর কবিতা। আমি আবার বলি, কাশা হলো আশা। ঠিক আছে, এরপর কি? আলো কত আলো, তাই আমার দুই তিন একই ভালো। কাতে, কাশার কাতে কার্বক্সিলিক অ্যাসিড, সাতে সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, হলোতে, হলোতে হ্যালাইট, হলোতে অ্যাসিডের বাচ্চা হয়ে গেল, কে হয়েছে বলো তো? অ্যাসিড হ্যালাইট। ঠিক আছে, এরপর আশাতে অ্যামাইড, আশার আতে অ্যামাইড, সাথে সায়ানাইড, সাথে সায়ানাইড। আলো কত আলো, আলোতে অ্যালডিহাইড, কততে কিটোন, আবার আলোতে অ্যালডিহাইড কিটোন, এরপর কি? অ্যালকোহল। তাই আমার, তাই এ কি বলতো? থায়ল। আমারে কি? এমিন। দুই তিনে কি ভালো, দুই মানে ডাবল বন্ড। ঠিক আছে, অ্যালকিন। তিন মানে কি বলতো? অ্যালকাইন। এরপর এক মানে কি বলতো? অ্যালকেন। একে এসে কাহিনী শেষ। তো এখানে তোমার কোয়েশ্চেনটা আরেকভাবে আসে। তোমাকে বলে হচ্ছে, আশা করি বুঝতে পারছো, তোমাকে বলে হচ্ছে অগ্রগণ্য সিরিজে কোন মূলকটি উপরে। ঠিক আছে, শুরুর দিকের পড়া অনেকে ভাবো বিক্রিয়া, বিক্রিয়া আর বিক্রিয়া, কিন্তু পরীক্ষায় দেখবা হচ্ছে এসব জায়গা থেকে তোমার এমসিকিউ অনেক বেশি আসে। অগ্রগণ্য সিরিজে কোন মূলকটি উপরে, তাহলে তোমাকে দিয়ে দিল হচ্ছে কি? অ্যালডিহাইড, কিটোন, এমিন, অ্যামাইড। তাহলে আমরা দেখছি কাকে কে উপরে বলো তো? অ্যামাইড কিন্তু উপরে। তো এই জিনিসটা আমরা কয়েকবার এমনি প্র্যাকটিস করে লিখবো। ঠিক আছে, এইভাবে ছন্দ দিয়ে মাথায় রেখে এরপর আমরা লিখবো। প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, এরপর সালফোনিক অ্যাসিড, এরপর হ্যালাইড, এরপর অ্যামাইড, এরপর সায়ানাইড, এরপর অ্যালডিহাইড, এরপর কিটোন, এরপর অ্যালকোহল, তাই এ থায়ল, থাইও থায়ল, আমারে এমিন, দুই তিন এক, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। ঠিক আছে। হাজারি স্যার কিন্তু তোমাদের জন্য বলে দিয়েছে আমাদের নামকরণ স্টার চিহ্নিত যেগুলো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এগুলো বেশি করে মনে রাখা লাগে। অসাধারণ। হাজারি স্যার যে কত ভালো লোক, দেখছো কত সহজ করে তোমাদের চিন্তা করে হচ্ছে জিনিসটা পড়বা। ঠিক আছে, সেই জন্য স্টার দিয়ে বলছে তোর সব পড়ার দরকার নাই। ঠিক আছে, তুই এই ছয়টা পড়। বিষয় বুঝছো? কিন্তু আমাদের স্যাররা অবশ্য পরীক্ষার কোয়েশ্চেন করলে এটুকু থাকবে না, সবগুলো থেকে দিয়ে দিবে। বুঝতে পারছো মনে হয়? এবার একটু দেখো, এবার একটু দেখো, আমরা এই চার্টের অ্যাপ্লিকেশন এখনই শুরু করে দিব। দেখো তো, ধরো অ্যাপ্লিকেশন, তোমরা এই নামকরণের এই নিয়মটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে। এগুলো হচ্ছে কার্যকরীমূলক। কার্যকরীমূলক মানে বস, সিডা বলো এইচ ও বস, অ্যালকোহলের ওইচ ও বস। তোমরা আমাকে বলো অগ্রগণ্য ক্রম যে আছে এটা থেকে বলো যে কে বড় বস। সিডা বলো এইচ ও বস, ও এইচ ও বস। ঠিক আছে, কে মেইন বস। আমার কথা কি স্পষ্ট আছে? এই আমার কথা কি স্পষ্ট আছে? দেখো, একদম আমি আস্তে ধীরে পড়ানোর চেষ্টা করবো। ঠিক আছে, সি ডাবল এইচ ও মূলকটা আছে, ও এইচ ও আছে, কে মেইন বস, দুইজনই বস, দুইজনই বস, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কে বড় এর ভিতর, দুইটা একসাথে থাকলে কারে মেইন বস মানবা? ঠিক আছে, একটা কোম্পানির ধরো চেয়ারম্যান আর একটা ধরো হচ্ছে কি, ধরো ম্যানেজার, দুইজনই বস। ঠিক আছে, দুইজনই আমার জন্য বস। এখন বিষয় হচ্ছে কে মেইন বস, যে হচ্ছে উপরে ও হচ্ছে মেইন বস, তখন হচ্ছে ওর নামে এটার পরিচয় হবে, ওই ইকেসিট হবে একদম লাস্টে। ঠিক আছে, যেমন ধরো তোমাকে অ্যালডিহাইড আছে আর অ্যালকোহল আছে। ঠিক আছে, অ্যালডিহাইড আছে, এরপর কি আছে বলো তো? অ্যালকোহল আছে। তাহলে এই দুইজনের মধ্যে বড় বস কে? অ্যালডিহাইড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো জিনিসটা। কিটোন আছে, অ্যালকোহল আছে, তাহলে এই দুইজনের মধ্যে বড় বস কি? যে উপরে ও হচ্ছে কি বড় বস। ঠিক আছে, যে উপরে ও হচ্ছে কি বড় বস। ডাবল বন্ডের সাথে সি ডাবল এইচ, এ হচ্ছে অনেক বড় বস। ট্রিপল বন্ডের সাথে অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে বড় বস। তো বস কেন চেনা লাগে একটু পরেই দেখো। এই যৌগটা এসে গেছে, এটার আইউপ্যাক নাম হলো, এটার আইপ্যাক নাম হলো, আমরা শুরুতে সূচনা পড়েছি, এরপরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পড়েছি। কার্বন থাকা সত্ত্বেও জৈব যৌগ না, খুব ইম্পর্টেন্ট। এখন বলছে নামকরণে আসছি। দেখো, সমগোত্রীয় শ্রেণী কি এটা দেখেছি, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য দেখেছি। নামকরণ, তোমরা আমাকে বলো এই যৌগে বস আছে কিনা, আছে নাকি নাই, এটা উত্তর দাও। আছে। কে বস? এই যে একটু চোখ দিয়ে তাকালেই বুঝতে পারবা সি ডাবল এইচ বস। আরেকজন বলবে ভাই এও তো বস। হ্যাঁ, এও বস, কিন্তু এ হচ্ছে ছোট বস। ঠিক আছে, এ হচ্ছে কি ছোট বস। ঠিক আছে, এই ছোট বস হলেও
ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হলে এগুলো আগে বসে না, এগুলো কি হয় পরে বসে। এবার বলো, বোকা হলে তুমি নাম্বারিং করবা, গাধা হলে এদিক থেকে করবা। কিন্তু যারা চালাক, আমরা যারা ক্লাস করতেছি সবাই চালাক, ঠিক আছে? এই ক্লাসে এসে তুমি এসে গেছো মানে তুমি চালাক। এবার দেখো, তুমি নামকরণ করবা কই থেকে? বস থেকে, ঠিক আছে? বসকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তাহলে এটারে কত দিছো বলো তো? বসের কাছাকাছি থেকে নামকরণ করবা, 1 2 3 4। এবার বলো, 4 কার্বন আছে, 4 কার্বন থাকলে একে আমরা ডাকবো হচ্ছে আদর করে কি ডাকবো? বিউট অথবা বিউটান, ঠিক আছে? ওকে আমরা আদর করে কি ডাকবো? বিউট অথবা বিউটান। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, 4 কার্বন থাকলে ওর নাম কি ডাকবো? বিউট বা বিউটান। আমি যেমনি ট্রিক্স বলি এমনি দেখবা। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন ডাকবা হচ্ছে বিউট, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে বিউট। যদি না থাকে তখন ডাকবা হচ্ছে বিউটান। মাঝে মধ্যে আদর করে বিউটাও ডাকবা, ঠিক আছে? বিউটাও ডাকবা। যেমন 5 কার্বন হলে তুমি কি কি নামে ডাকবা দেখো তো? কি নামে ডাকবা দেখো? প্যান্ট, না হয় ডাকবা হচ্ছে পেন্টা, ওহ পেন্টা। এরপর কি দেখো তো এখানে কি হবে বলো তো? পেন্টান, ঠিক আছে? পেন্টান। তাহলে এবার দেখো তো প্যান্ট কখন ডাকবা? প্যান্ট কখন ডাকবা? যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তখন ডাকবা হচ্ছে প্যান্ট। যদি না থাকে তখন ডাকবা পেন্টান। তাহলে আদর করে বিউটা বা পেন্টা কখন ডাকবা? ধরো 2টা ডাবল বন্ড আছে বা 2টা ট্রিপল বন্ড আছে, তখন ওকে কি ডাকবা বলো তো? পেন্টা, পেন্টা বা বিউটা এমনি ডাকবা। এটা হচ্ছে একটা থাকলে এরকম, যদি 2টা থাকে 2টা দ্বিবন্ধন তখন কি ডাকবা? বিউটা। তাহলে এবার দেখো তো 1 2 3 4 আমরা নামকরণে চলে আসি। তাহলে এর নাম হবে বিউট, ঠিক আছে? এই বসের নাম কি? অয়িক অ্যাসিড। এই বসের নাম কি? ইন, ঠিক আছে? তাহলে বিউট 2 ইন আজকের ক্লাস করে আমি একদম কথা দিচ্ছি তুমি এমসিকিউর বস হয়ে যাবা জৈব যৌগে, তোমার আইডিয়াটা নতুন করে বাড়বে, ঠিক আছে? যে যতই পারো না কেন দেখবা হচ্ছে জিনিসটা একটু তোমাকে হেল্প করবে, অনেকটুকু তোমাকে হেল্প করবে। তাহলে বিউট 2 ইন 1 কি হবে? অয়িক অ্যাসিড। অথবা অনেক ক্ষেত্রে অয়িক অ্যাসিডে 1 আর দেয় না, তাহলে এটা কি লিখে দেয় বলো তো? জাস্ট অয়িক অ্যাসিড। তাহলে বিউট 2 ইন 1 অয়িক অ্যাসিড, ঠিক আছে? বিউট 2 ইন 1 অয়িক অ্যাসিড। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এই যৌগটা এখানে একটা টাইপিং মিস্টেক করেছে, CCH3। এটারে যদি আমি ভেঙে দেখাই জিনিসটা হচ্ছে এরকম, CH3 ঠিক আছে? বস আছে, এই চোখ থাকলে বসকে চিনবা, ঠিক আছে? বসকে চিনবা, এই যে দেখো ওয়েচ আছে। এবার বলো, বোকা হলে গাধা হলে আমরা এদিক থেকে নাম্বারিং করব, কিন্তু আমরা তো সবাই চালাক। তাহলে আমরা কই থেকে নাম্বারিং করব? বসের কাছাকাছি, 1 2 3 4, ঠিক আছে? এবার বলো 4 কার্বন হলে ওর কি নামে ডাকি আমরা? বিউট অথবা বিউটা অথবা বিউটান। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন একটা থাকে তখন এর আমরা কি ডাকি? বিউট। তাহলে এখানে কি হবে? 1 2 3 4 আমরা ওকে কি নামে ডাকছি? বিউট। 2 এ কি আছে? ইন। 1 এ কে আছে? আমাদের বস, অল, ঠিক আছে? এবার দেখো 2 এ একটা সাইড ব্রাঞ্চ আছে, এটাকে বলি আমরা মূল শিকল। আমাদের স্যাররা কত সুন্দরভাবে জিনিসটা বুঝিয়েছে। এটাকে বলি হচ্ছে মূল শিকল, এটাকে বলি হচ্ছে পার্শ্ব শিকল বা সাইড ব্রাঞ্চ। এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, এটা হচ্ছে কি সাইড ব্রাঞ্চ। তাহলে এখানে কি আছে বলো তো? একটা মিথাইল যুক্ত আছে, তাহলে 2 মিথাইল। আশা করি আমার স্পিডের সাথে ধীরে ধীরে অ্যাডজাস্ট করতে পারছো, ঠিক আছে? 2 মিথাইল বিউট 2 ইন 1 অল, 2 মিথাইল বিউট 2 ইন। সংখ্যার কথার মাঝে হাইফেন দিবা, ঠিক আছে? এই যে দেখো এটা সংখ্যা না, বুঝো না, বুঝো না, একটু আস্তে বলি। এটা একটা সংখ্যা, ঠিক আছে? সংখ্যার সাথে কথার মাঝে হাইফেন, সংখ্যার সাথে কথার মাঝে হাইফেন, সংখ্যার সাথে কথার মাঝে হাইফেন, সংখ্যা কথা হাইফেন, ঠিক আছে? কথা কথার মাঝে গ্যাপ হবে না, এখানে একটু ভুল আছে। কথা কথা মিথাইল বিউট এর মাঝে গ্যাপ দিবা না সাধারণত, বিষয় বুঝতে পারছো? কিছু ক্ষেত্রে গ্যাপ হয়, যেমন অয়িক অ্যাসিড, অয়িকের পর অ্যাসিডের সাথে একটা গ্যাপ হয়। সংখ্যা এবং কি কথা, এটা একটা সংখ্যা, এটা একটা কি কথা, এর মানে একটু কথা, এদের মাঝে কি হবে বলতো? হাইফেন। আর সংখ্যা সংখ্যা যদি থাকে এর মাঝে কি হবে? কমা, যেমন 2 2 2 3, ঠিক আছে? এমনি হবে। পরের এমসিকিউতে আমরা যাই। আইইউপ্যাক পদ্ধতিতে CH3 CHOH এই যৌগটির সঠিক নামকরণ কি? তোমরা বলো। প্রথম একটা যৌগ দেখলাম, আমি এখন তোমাকে বস বানান মানে একদম A to Z, আমার কাজ হচ্ছে সহজ সময়ে A to Z পড়াচ্ছি তা না, আমি সহজ সময়ে তোমার মাথায় পয়েন্টগুলো ঢুকাই দিচ্ছি, ঠিক আছে? কিওয়ার্ড, কারণ তোমরা পরীক্ষার আগে এই ক্লাসটা করতে আসছো। এটা এমন না যে হচ্ছে তুমি
অর্গানিক আজকের দিনে পড়া শুরু করছো, তুমি এই ক্লাস করতে আসছো তা না, তুমি পরীক্ষার আগে কম সময়ে এই জিনিসটা মাথায় নেওয়ার জন্য আমার ক্লাসটা করতে আসছো। তো আমি ওই হিসেবে তোমাকে ট্রিক্সটা ধরাই দিচ্ছি। এই যৌগ দেখলে তুমি প্রথম কথা দেখবা বস আছে কিনা, ঠিক আছে? এইদিক ওইদিক বস আছে, আছে, কই বস? OH বস, ঠিক আছে? এর চেয়ে বড় কোনো বস এখানে আছে? নাই। তাহলে এবার বলো, নাম্বারিং করতে গেলে বোকা হলে এদিক থেকে করবা, চালাক হলে এদিক থেকে যদি করি 1 2 3 4, এদিক থেকে করলে 1 2, তাহলে বসের কি করতে হবে? কাছে থাকতে হবে। তাহলে 1 2 3 4, তাহলে 4 কার্বন হলে এর নাম কি হয়? বিউট বা বিউটা বা বিউটান। আমরা এখানে কোনটা দিব? দ্বিবন্ধন একটা থাকলে কি বিউট, দুইটা থাকলে কি দিই? বিউটা। এর মানে এগুলো হবে না, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, এটা কি হবে? বিউটান। এরপর 2 নম্বরে কে আছে? বস, বিউটান 2 অল। এবার দেখো তো 3 4-এ কি আছে? দুইটা ব্রোমো, তাহলে কি হবে? 3 4 ডাইব্রোমো বিউটান 2 অল, ঠিক আছে? 3 4 ডাইব্রোমো 2 বিউটানল বা বিউটান 2 অল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি নামকরণটা খুব সুন্দর মতো ধারণা পাচ্ছ। নামকরণের পুরোটা আজকে ক্লাসে স্পষ্ট হয়ে যাবে। এই যোগে তোমরা আমাকে বলো বস আছে নাকি নাই? আছে। COOH ও বস, OH ও বস। তোমরা বলো বড় বস কে? এবার কাঁসা হলো আশা, ঠিক আছে? কাঁসা শুরুই হয়েছে কি? কার্বক্সিলিক অ্যাসিড থেকে, তাহলে COOH হচ্ছে বড় বস। তাহলে নাম্বারিং করার সময় 1 2 3 4 5। এবার বলো ছোট বস। ছোট বসের দুইটা নাম, একটা হচ্ছে কি অল আর একটা হচ্ছে কি হাইড্রক্সি। যদি ও মেইন বস হতো ওর নাম হতো অল, ও এখন কি ছোট বস, ঠিক আছে? ওর চেয়ে বড় বস আছে, তাহলে ওরে কি নামে ডাকবা? আগে সম্মান করে অল ডাকতা, এখন কি করবা বলো তো? হাইড্রক্সি, ঠিক আছে? ওরে কি ডাকবা? OH কে ডাকবা ওই হাইড্রক্সি, ঠিক আছে? তাহলে এবার কি হয়? 1 2 3 4 5, 5 কার্বন হলে নাম আমরা কি জানি? হয় ডাকি প্যান্ট, না হয় মাঝে মধ্যে আদর করে ডাকি পেন্টা, না হয় ডাকি হচ্ছে কি বলতো? পেন্টান। আদর করে প্যান্টটা ডাকো কখন? যদি দুইটা ডাবল বন্ড বা দুইটা ট্রিপল বন্ড থাকে। প্যান্ট ডাকো কখন? যদি একটা ডাবল বন্ড বা একটা ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে? পেন্টান ডাকো। তাহলে এখানে এগুলোর কোনো কিছুর অস্তিত্ব নাই, তাহলে আমরা ওকে কি ডাকবো? পেন্টান, ঠিক আছে? পেন্টান। তাহলে এবার দেখো তো, পেন্টান একোয়িক অ্যাসিড বা শুধু ওয়িক অ্যাসিড লিখলেও হবে। এবার দেখো 4-এ কে আছে? হাইড্রক্সি। কি ইজি, কি ইজি নামকরণ, সবাই পারবা? আমাকে কমেন্টে জানাবা নামকরণ কি ইজি লাগছে কিনা। একদম ইজি, তাই না? 4 হাইড্রক্সি পেন্টান 1 ওয়িক অ্যাসিড অথবা কি পেন্টানোয়িক অ্যাসিড, ঠিক আছে? পেন্টানোয়িক অ্যাসিড। এবার দেখো এটা আমরা পারি কিনা আইউপ্যাক নাম। তোমরা বলো এখানে কোনো বস আছে? এটা হচ্ছে CH3, 3টা একটু নিচে হবে, এটা টাইপে একটু উপরে উঠে গেছে, ঠিক আছে? বস আছে? নাই, ছোট একটা বস আছে। কে বলো তো? ডাবল বন্ড। ও বস, ও হচ্ছে ছোট বস। OH বা এরা কিছু নেই, তাহলে এর নাম কি? 1 2 3 4 5, বসকে কাছাকাছি, এই দিক থেকে বস কাছে, ঠিক আছে? তাহলে কয় কার্বন? 5 কার্বন। তাহলে এর নাম কি হবে? প্যান্ট নাকি পেন্টা? একটা আছে, এর মানে হবে প্যান্ট। প্যান্ট 2 এর মধ্যে কি আছে? বস 2 এ আছে ইন, ডাবল বন্ড হলে ওকে আমরা কি নামে ডাকি? ইন, ঠিক আছে? এরপর 4-এর মধ্যে কে আছে বলো তো? মিথাইল। 4-এর মধ্যে কে আছে? মিথাইল। তাহলে 4 মিথাইল। আমি একটু গ্যাপ দিয়ে দিছি, গ্যাপ কিন্তু হবে না। প্যান্ট টুইন, 4 মিথাইল প্যান্ট টুইন। আশা করি বুঝতে পারছো। আমি আরেকটা দেখাই, এখানে একটু ভুল করেছে, একটু দেখো। চট্টগ্রাম বোর্ড 22-এর কোয়েশ্চেন এটা, ঠিক আছে? এটা 22-এর কোয়েশ্চেন। দেখি এটা তোমরা কেউ চিনতে পারো কিনা, এই যোগটা কোন রকমের? এটা তোমরা চিনতে পারছো এই যোগটা? দেখি সবাই একটু এখানে জানাবা আসলে চিনতে পারছো কিনা। চিনতে পারবা একটু যদি দেখো। COO, কক্স থাকলে অ্যাসিড হ্যালাইড, কম থাকলে অ্যাসিড অ্যামাইড। কুর, কুর মানে কি? এই যে দেখো, এটা হচ্ছে কি অ্যালকাইল, এটা হচ্ছে অ্যালকাইল। COOR যদি থাকে তাহলে এটা কি হবে? এটা একটা স্টার যৌগ, ঠিক আছে? স্টার যৌগ। স্টারের বাপকে, স্টারের বাবাকে, বাবা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? স্টারের বাবাকে বলো তো? অ্যাসিড। দেখো ওর শুধু মাথা চেঞ্জ হয়েছে, মাথায় কে আসছে এখন? ইথাইল। আর এটা কোন অ্যাসিড থেকে আসছে? ওর বাবা হচ্ছে তাহলে অ্যাসিড। তাহলে ওর বাবার পরিচয় দেখো, ওর বাবার জিন এখানে আছে বায়োলজি। এই যে দেখো কয় কার্বন? 1 2 3 কার্বন। এর মানে 3 কার্বনের অ্যাসিড হচ্ছে কি? প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড হলে ওর বাবাকে প্রোপানোয়িক অ্যাসিড। ওর বাবাকে এখানে যেহেতু ও আর তো স্টার, ওর বাবাকে এখানে ডাকবা কি নামে?
প্রোপানোয়িক অ্যাসিড থেকে, যেহেতু 1 2 বুঝো নাই একটু দেখো, 1 2 3 কার্বন, ঠিক আছে। তাহলে ওনকে ডাকবা কি, প্রোপানোয়িক অ্যাসিড কে কি নামে ডাকবা, প্রোপানয়েড। প্রোপানয়েড কি প্রোপানয়েড, 2 কার্বন, ইথাইল প্রোপানয়েড, ঠিক আছে, ইথাইল প্রোপানয়েড। দেখি আরেকটা তোমাকে দিই, দেখো COOR, তাহলে এটার মাথাটাকে মিথাইল। এবার বলো এটা একটা স্টার, ওর বাপকে ইথানোয়িক অ্যাসিড, তাহলে এটার কি নামে ডাকবা, মিথাইল ইথানোয়িক অ্যাসিড। তো আর বলবো না, বলবো হচ্ছে ইথানয়েড, ঠিক আছে। আর একটু ট্রাই করি, ধরো এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, ঠিক আছে। বেনজোয়িক অ্যাসিডের এইচটা খেয়ে আমি এখানে দিয়ে দিলাম CH3, তাহলে ওর নাম কি হবে, মিথাইল বেনজয়েট। সবাই পারছি আমরা, সবাই না পারলে তো হবে না, ঠিক আছে, সবাইকে পারতে হবে। ক্লাসটার উদ্দেশ্য তোমরা সবাই যাতে কি হও, এটা থেকে শিখতে পারো। তাহলে এটা কি হবে, মিথাইল বেনজয়িক অ্যাসিডকে আমরা কি বলবো, বেনজয়েট, ঠিক আছে। আর আমি আরো 2-3টা MCQ করাই দিলাম। এবার একটু দেখি নিচের কোনটি কাঠামোগত সমানুতার প্রকারভেদ নয়, ঠিক আছে। নিচের কোনটি কাঠামোগত সমানুতার প্রকারভেদ নয়, এটা কি বুঝতে পারছো, স্টেরিও সমানুতা। আমি একটু সমানুতা বই থেকে তোমাদের ঘুরাই আনি, ঠিক আছে, একটু ঘুরিয়ে আনি, দেখো। তো আরেকটা বিষয় একটু পড়াই যায়, বই থেকে তো সমানুতাই ঘুরে যাব, নামকরণে আর কি কি লাগতে পারে। দেখো এই জায়গাটা দেখবা, এটা আর একটু প্র্যাকটিস করবা, দেখো। তাহলে বই থেকে প্র্যাকটিস করলে তুমি একদম ভালোভাবে বস হয়ে গেলা, দেখো কত সুন্দর নামকরণ, হাজারি স্যারের বই আমি আছে 183 নাম্বার পেজে। দেখো এখানে কার্যকরীমূলক কি আছে, COOH, বস আছে, আর কে বস আছে, আর কে বস আছে, ঠিক আছে। এখানে বড় বসকে, এটা COOH, এর নাম কি, ওইক অ্যাসিড, ঠিক আছে। এবার দেখো ছোট বসের এখন কি, ওর নাম কি হয়, অ্যালো হয়, অক্সো হয়। তুমি একটু চালাক খুলে বলো, আমরা কি এল বলবো নাকি ওকে আমরা অক্সো বলে ডাকবো, এখানে অক্সো বলে ডাকবো, কারণ হচ্ছে বড় বস আছে। তাহলে ও অক্সো, এটাও কি অক্সো, এটাও হচ্ছে কি অক্সো। বসের কার্বনটাকে আমরা কি দিলাম, লোয়েস্ট 1 নাম্বার দিলাম, COOH থাকলে 1 নাম্বারই হয় আমাদের লেভেলে, ঠিক আছে। 1 2 3 4 5 6 কার্বন হলে ওর নাম কি হবে, হেক্সান, কারণ এখানে কোনো দ্বিবন্ধন, কার্বন কার্বন কোনো দ্বিবন্ধন, হেক্সান। এরপর কি হলো, ওইক অ্যাসিড। আর 3 আর 5 কি আছে বলো তো, ডাইঅক্সো, ঠিক আছে। 3 আর 5 কি আছে, ডাইঅক্সো, এটা সিমিলার। তাহলে এটা একটা ওইক অ্যাসিড, আর এখানে 3 আর 6 কি আছে, অক্সো আছে। তাহলে 3 6 ডাইঅক্সো হেক্সান ওইক অ্যাসিড, ঠিক আছে, হেক্সান ওইক অ্যাসিড। এবার দেখো তো এখানে কি আছে, বস আছে, CO আমি এটা অ্যাল বলেছিলাম, এটা হচ্ছে কি কিটোন, তাই না, কিটোন অথবা হচ্ছে কি অক্সো। তাহলে এবার দেখো তো এটা কয় কার্বন, 1 2 3 4 5 6 কার্বনের, 6 কার্বন হলে কি হেক্সান, 2 আর 5 কি বলতো, ডাইউন। এখন আর ওকে অক্সো নামে ডাকবো না, কারণ ওই এখন সবচেয়ে বড় বস এই যোগের মধ্যে। তাহলে এটা কি হয়ে গেল, হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার দেখো তো সেম CHO, এটা হচ্ছে কি অ্যালডিহাইড মূলক একেও আছে, আরেকটা আছে কিসে, 5-এ। তাহলে এটা কি হবে, 1 2 3 4 5 কার্বনের পেন্টেন ডাইয়াল, ঠিক আছে, পেন্টেন ডাইয়াল, ওকে। এবার একটু দেখো আর একটু কঠিন, এখানে বস আছে কয়টা দেখো তো, 1টা 2টা 3টা, এখানে বড় বসকে, এটা ওইক অ্যাসিড। তাহলে ওর দিকে নামকরণ 1 2 3 4 5। আচ্ছা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, আমি একটু দ্রুত পড়াচ্ছিলাম কিনা আমি জানি না, তোমরা বলো স্পিডটা আসলে ওকে আছে কিনা, ঠিক আছে। আমি কমেন্ট চেক করছি স্পিড ঠিক আছে কিনা। 1 2 3 4 5, ঠিক আছে। আর পরে যারা রেকর্ড করবো ওরা তো সমস্যা নেই, ওরা পজ দিয়ে জিনিসগুলো মাথায় নিতে পারবে। আমি বইও দেখা দিচ্ছি নামকরণে আর কি আসতে পারে। তাহলে দেখো তো ও হচ্ছে বড় বস, 1 2 3 4 5 কার্বন, এখানে কি আছে বলো তো, দ্বিবন্ধন আছে। তাহলে ওর নাম হবে প্যান্ট 2-এ হচ্ছে ইন, মানে এটা বুঝো নাই, প্যান্ট ও 2-এ কি আছে, ইন। 1-এ আছে কি, ওইক অ্যাসিড। অনেক সময় একে আর নাম্বারিংটা করে না, ওইক অ্যাসিডে এটা আর দেয় না আর কি, ঠিক আছে। আর 4-এ কি আছে, অক্সো। তাহলে 4 অক্সো, দেখো প্যান্ট 2 ইন
ওইক অ্যাসিড, ইনোইক অ্যাসিড একবারে লিখে ফেলছে আর কি। তাহলে এখানে দেখো তো এখানে কে আছে, সিএইচও আছে, সিও আছে, ওএইচ আছে, বস হচ্ছে 3জন। সবচেয়ে বড় বস কে, আলো কত আলো, আলো কত আলো, আলো কত আলো, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল। ঠিক আছে, মনে রাখবা মথ হচ্ছে নিচে। ঠিক আছে, অনেকে কনফিউজড হয়ে যাও, আলো কত আলো, ভাইয়া বলতেছেন আলোতে অ্যালডিহাইড, আলোতে কত অ্যালকোহল, মনে রাখবা মথ হচ্ছে নিচে। ঠিক আছে, মত্রের নিচে বসাবা, মত্রের মাথার উপর বসে দিও না। ঠিক আছে, তাহলে এবার কি হবে দেখো তো, 1 2 3 4 5 কার্বন, 5 কার্বন হলে পেন্টান, পেন্টান কোনো দ্বিবন্ধন নাই, কার্বন কার্বন, পেন্টান, একে এল, এক আর দিলাম না, সিএইচও চাইলে এক দিতেও পারে, পেন্টান এল। তাহলে এবার দেখো তো, 2 হচ্ছে অক্সো, 4 হচ্ছে কি হাইড্রক্সি, তাহলে এইচ হচ্ছে আগে, অ্যালফাবেটিক্যাল রুল, হাইড্রক্সি। ঠিক আছে, 2 হচ্ছে অক্সো। ঠিক আছে, অক্সো পেন্টান এল, 4 হাইড্রক্সি 2 অক্সো পেন্টান এল। আশা করি বুঝতে পারছো। এইবার এই 3টা এক্সাম্পল এই যাবৎকালে আসে নাই, আমি অনেক দিন ধরে বলতেছি স্টুডেন্টদের এগুলো আসবে আসবে আসবে, কিন্তু আসতেছে না, আমার কথা একবারও হচ্ছে না। বিষয় বুঝতে পারছো, তোমাদের সময় যদি অ্যাডমিশন বা একাডেমিকে হয়ে যায় তাহলে তো লাভ। দেখো কি আছে, সিডাবলএইচ 3টা আছে, 1টা 2টা 3টা, 3টা হলে কোন দিকে কারে এক দিবা, মানে বুঝছো, সিডাবলএইচ 3টা, তাহলে তুমি এক কোনটাকে দিবা, এটাকেও দিতে পারো, এটাকেও দিতে পারো, এটাকেও দিতে পারো। হাজারি স্যার বলছে বা ইউপেক বলছে এখানে তোর 1 2 3 দেওয়ার দরকার নাই, কি করবা, 3টারেই বাদ দিয়ে দেখবা বাকি কয় কার্বন আছে। মানে বুঝছো, সিডাবলএইচ এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটা আমি দেখেছি ভালো ভালো স্টুডেন্টরাও এই নিয়মটা পড়ে না বই থেকে, বইয়ে থাকলো। তাহলে দেখো তো সিডাবলএইচ সিডাবলএইচ সিডাবলএইচ, তাহলে এই 3টাই বাদ, 3টাই বাদ, এই 3টা বাদ দিয়ে কি আছে, প্রোপেন, প্রোপেনে এরপর বলছে 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটা বাদে কি আছে, প্রোপেন, এরপর 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এবার দেখো তো সিএইচও সিএইচও সিএইচও, আমি একদম তোমাকে বুয়েটের জন্য এখানে পড়াচ্ছি না, এখানে বোর্ড পরীক্ষায় ভালো করার আমাদের মেইন উদ্দেশ্য, যদিও সাথে সাথে বাকিগুলো হয়ে যাবে। তাহলে এরা বাদে কি আছে, প্রোপেন, তাহলে প্রোপেন 1 2 3, 1 2 3 একেও আছে, 2ও আছে, 3ও আছে, ট্রাইকার্বালডিহাইড। তাহলে এখানে কি আছে দেখো তো, সিএন, 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 ওর নাম হচ্ছে সায়ানো পূর্ব পদে, আর পর পদে হয় কি নাইট্রাইল। তাহলে এটা কি হবে, প্রোপেন 1 2 3 ট্রাইকার্বন নাইট্রাইল, ট্রাইকার্বন নাইট্রাইল। তো নামকরণে আমরা এটা দেখবো, আমরা সামান্যতায় একটু যেতে চেয়েছিলাম নামকরণে, বাকি এক্সাম্পলগুলো এভাবে পড়বা। আরেকটা এক্সাম্পল আমি একটু বলে আসি, দেখো পেজ নাম্বার 181-তে আমি আসি। দেখো আমি তোমাকে বইয়ের মেইন পয়েন্টগুলো কিন্তু বলে আসতেছি, দেখো এইটাই কনফিউজড হয়ে যাবে অনেকে। ধরো এখানে 2টা বস, ঠিক আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, তাহলে এখানে কাকে ডাবল বন্ড, একটা হচ্ছে ডাবল বন্ড আর একটা হচ্ছে ট্রিপল বন্ড, তাহলে তুমি কাকে প্রায়োরিটি দিবা। ঠিক আছে, বলছে হচ্ছে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন, একটা হচ্ছে এটা, এটাতে বোঝা যাবে না, এখানে দেখো এই এক্সাম্পলটা দেখো, তাহলে ভালো বুঝবা। এখানে এই মাথায় আছে দ্বিবন্ধন, এই মাথায় আছে হচ্ছে ত্রিবন্ধন, তাহলে কাকে প্রায়োরিটি দিবা। বলছে যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে তাহলে দ্বিবন্ধনটাকে কি করব, ক্ষুদ্রতর সংখ্যায় রাখবো, মনে আছে, তাই আমার 2 3 একই ভালো, এর মানে 3-এর চেয়ে 2-কে কি দিব, প্রায়োরিটি বেশি দিব। ঠিক আছে, 2-কে প্রায়োরিটি বেশি দিব। তাহলে দেখো তো, তাহলে 1 আমি এই দিক থেকে কাউন্ট করা শুরু করি, 1 2 3 4 5, তাহলে প্যান্ট, 1-এ ইন, 4-এ আইন। ঠিক আছে, একেই কি আছে ইন, বসের সাথে 1 নাম্বার কার্বনের পরই দেখা হবে, 1 নম্বরে গেলেই এরপর বস। ঠিক আছে, তাহলে বসের সাথে 1-এ দেখা, আর এর সাথে এই বসের সাথে কততে দেখা, 4-এ দেখা। অনেকে বলবে ভাই এদিকেও তো বলতে, তুমি তো এদিকে বসকে পার হয়ে চলে আসছো, তুমি এদিকে 2-এ যদি বলো তুমি তো বসকে পার হয়ে চলে আসছো, বস তোমার পিছনে চলে গেছে, তোমার 1-এ বলতে হবে সামনে থেকে। এই যে দেখো 1-এ ইন, 4-এ কি হয়, আইন হয়। ঠিক আছে, 4-এ কি হয়, আইন হয়। এই পেজের নিচে আরেকটা জিনিস দেখবে, এটা হচ্ছে ডাইল, তাহলে এটা কি ইথেন 1 2 ডাইল। ঠিক আছে, এটা কি হবে 1 2 ইথেন ডাইল লিখছে, এটা দিলেও হবে, অথবা কি ইথেন 1 2 ডাইল। এটা কি হবে বলো তো, প্রোপেন, প্রোপেন 1 2 3, যদি আমরা মডার্ন নিয়মে প্রোপেন 1 2 3 ট্রাইঅল, ট্রাইঅল। ঠিক আছে, তো এবার আমি চলে যাই সমানুগতা টপিকের মধ্যে। আমাদের কোয়েশ্চেনটা ছিল, আমি আবার একটু তোমাদের ঘুরে নিয়ে আসি, সমানুতা ওর এর প্রকারভেদ। আমার বইয়ে পেজ নাম্বার আমি যদি বলি, পেজ নাম্বার 187।
ঠিক আছে, আমি যেগুলো লাগবে শুধু ওইগুলোই তোমাদের মেন বই থেকে কিন্তু দেখাচ্ছি, এগুলাই পড়বা। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি মানে এগুলাই পড়বা। বলেছে নিচের কোনটি কাঠামোগত সমানুতার প্রকারভেদ নয়। দেখবে সমানুতা আমরা সামনে 10 মিনিটে সমানুতার অনেকগুলো এমসিকিউ আমরা প্র্যাকটিস করে ফেলবো এবং বইয়ের সাথে তোমাদের একটা সম্পর্ক স্থাপন করবা। ঠিক আছে, আমাকে 15টা মিনিট একটু টাইম দিও। ঠিক আছে, 15 মিনিট একটু টাইম দিও। তাহলে এবার দেখো তো কাঠামোগত সমানুতা। সমানুতা হচ্ছে দেখো প্রধানত কয় শ্রেণীতে বিভক্ত। এখানে বলেছে প্রধানত কয় শ্রেণীতে বিভক্ত, 2 শ্রেণী, একটা হচ্ছে গাঠনিক আর একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক। ঠিক আছে, একটা গাঠনিক যেটাকে আমরা বলছি কাঠামোগত, আমার কোয়েশ্চেন আসছে কাঠামোগত বা স্ট্রাকচারাল, আর একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক। ঠিক আছে, গাঠনিক সমানুতা কয় রকম? হাজারি স্যারের বই আছে 5 রকম, গুহ স্যারের বই আছে কি রকম বলো তো? 6 রকম। ঠিক আছে, কি সমানুতা? চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম, টোটোমারিজম। চেইন সমানুতা বা চেইন আইসোমারিজম। ঠিক আছে, অবস্থান সমানুতা বা পজিশন আইসোমারিজম, কার্যকরীমূলক সমানুতা বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আমি জানি না আমার কথাগুলা তোমার একদম মাথায় কি বলা যায় ভিতরে যাচ্ছে কিনা, হার্টে যাচ্ছে কিনা এটা বুঝতে পারছি না, আমি সেই জন্য একটু স্লো করলাম। মেটামারিজম, মেটামারিজমের আরেক নাম কি? বাংলা নামটা একটু লিখে রাখো, রূপান্তর সমানুতা। ঠিক আছে, এটার আরেক নাম কি? রূপান্তর সমানুতা। পুরানো দিনের বইয়ের, এগুলো বর্তমান যুগের কথা না, কিন্তু এরপরও মনে রাখবে মেটামারিজমের আরেক নাম কি যদি কখনো দিয়ে দেয়, টেস্ট করছে, রূপান্তর সমানুতা। একদম পুরানো বইয়ে এই নামগুলো দেয়া ছিল, এখন এগুলো বর্তমান যুগে খাটে না। ঠিক আছে, টোটোমারিজমের আরেক নাম কি? এটা একটু লিখে রাখবা, কার্যকরী গতিশীল কার্যকরীমূলক সমানুতা। এটার আরেক নাম কি? গতিশীল কার্যকরীমূলক। আর স্টেরিও সমানুতার মধ্যে আমরা মূলত 2 রকমের সমানুতা নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা আর একটা হচ্ছে কি বলতো আলোক সমানুতা। আলোক সমানুতা। ঠিক আছে, আমরা দেখি আমাদের কোয়েশ্চেনগুলো কেমন আসে। একটি জৈব যৌগে 2টি অসদৃশ অপ্রতিসম কার্বন আছে, যোগে কয়টি সমাণু সম্ভব? বরিশাল বোর্ড 23 আমরা দেখছি এই কোয়েশ্চেন আসলে আরো অসংখ্য বার আসছে, এখানে জাস্ট একটা মেনশন করেছে। 2টি কি আছে বলতো? অসদৃশ অপ্রতিসম কার্বন আছে। কোয়েশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারতো, যদি বলতো হচ্ছে 2টা না বলে একটা। ঠিক আছে, যদি বলতো 2টা না বলে একটা, তাহলে সমাণু কয়টি? এটা হচ্ছে আলোক সমানুতার অংশ। তোমরা কাইরাল কার্বন নামে একটা শব্দ পড়ো, তাই না? যেমন ধরো এটা হচ্ছে কি ডিইলেকট্রিক অ্যাসিড বা অ্যাললেকট্রিক অ্যাসিড। ঠিক আছে, এটা যেমন ডিইলেকট্রিক অ্যাসিড ধরো আমি লিখলাম। কাইরাল কার্বনের কথা সবার মনে পড়ছে, সবাই পড়েছো তাই না? যে কার্বনের সাথে, কার্বনের জীবনে কয়জন আসে? 4 জন আসে। ঠিক আছে, এই কার্বনের জীবনে যে 4 জন আসছে একটু যদি দেখো ও কেমন কপাল দেখো তো, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন। ওএস এর সাথে এর চেহারা মিলে না, এর সাথে চেহারা মিলে না, এর সাথে এর চেহারা মিলে না। ঠিক আছে, যদি কার্বনের সাথে যুক্ত 4টি পরমাণু বা মূলক ভিন্ন ভিন্ন হয়, ওর জীবন কি হয়ে গেছে? স্টার হয়ে গেছে, সার্থক হয়ে গেছে। যে দেখো ওরে আমরা কি দিয়ে লিখি? স্টার দিয়ে লিখি। এটাকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কি কাইরাল কার্বন। ঠিক আছে, কাইরাল কার্বন। এবার দেখো একে আমরা লিখি n দিয়ে, n = 1 যদি কাইরাল কার্বন n হয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? কাইরাল কার্বন। n সমান কত? 1। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। যদি কাইরাল কার্বন একটা থাকে তখন আলোক সমাণু হয় টু দি পাওয়ার n সংখ্যক। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে আমরা জানছি জিনিসটা। এর মানে 2 টু দি পাওয়ার 1, এর মানে কয়টা হবে? 2টা। এখানে বলেছে 2টি থাকলে, 2টি থাকলে দেখো জিনিসটা বুঝো। দেখো 2টি থাকলে আলোক সমাণু কয়টি হয়? 2টি থাকলে আলোক সমাণু সমাণু 2 টু দি পাওয়ার 2। এর মানে কত হবে? 4টা হবে না, 3টাও হতে পারে, 4টাও হতে পারে। কোয়েশ্চেনটা বুঝো। n = যদি 2 হয়, যেমন এখানে বলছে কি 2টি অপ্রতিসম কার্বন আছে, তাহলে n = কত? 2। তাহলে এটার অ্যান্সার 2ও 3ও হতে পারে, 4ও হতে পারে। যদি বলে সদৃশ, সদৃশ বললে এর ভিতর মেসি আছে,
ঠিক আছে, আমাদের প্রিয় মেসি এর ভিতর আছে। যদি বলে হচ্ছে সদৃশ, এর মানে দুইটাই কি একই, তখন আলোক সমান হবে 3টা। ঠিক আছে, ভিতরে মেসি আছে, সেই জন্য একজন কম নিয়ে খেললেও জিতবো আমরা। ঠিক আছে, যদি বলে সদৃশ, ঠিক আছে, যদি বলে হচ্ছে কাইরাল কার্বন দুইটা কেমন, অসদৃশ, তখন কি হয়ে যাবে, তখন অ্যান্সার হবে অসদৃশ। ঠিক আছে, তখন অ্যান্সার হবে কি বলতো, 4টা। আমার কথা বুঝছো? তাহলে এখানে বলছে কাইরাল কার্বন কয়টা, দুইটা কাইরাল কার্বন। তাহলে সমাণু কয়টা হবে বলতো? আমার মাথায় চিন্তা করলাম সমাণু তখন 3টাও হতে পারে, 4টাও হতে পারে। 3টা হবে নাকি 4টা হবে, যদি বলে সদৃশ। ঠিক আছে, যদি বলে সদৃশ, ঠিক আছে, তো এর মানে হচ্ছে মেসি আছে। সদৃশ হলে দেখো তো মেসি আছে, তাহলে এটা কি হবে বলতো, সদৃশ সেরা, সদৃশ সেরা কে, সদৃশ সেরা কে, মেসি। ঠিক আছে, যদি বলে সদৃশ, এর মানে সদৃশ মানে কে, সেরা কে আছে, মেসি আছে, তখন হবে 3। যদি বলে অসদৃশ, তখন উত্তর হবে কত, 4। ঠিক আছে, তখন উত্তর হবে কত, 4। বুঝছো না বুঝো না এই জিনিসটা? এমসিকিউ ট্রিক্স কিন্তু মাথায় রাখতে হবে। ডিটেল এগুলো নিয়ে পড়াইছি, বুয়েট চ্যালেঞ্জার যদি বলো বা এমনি যদি বলো, অনেক কিছু পড়াইছি। এখন ওই অনেক কিছু নিয়ে তোমার লাভ নাই। এখন জানা লাগবে কিওয়ার্ড, এখন জানা লাগবে এই কোয়েশ্চেন এই, এটার অ্যান্সার এমন হবে। ঠিক আছে, এখন জানা লাগবে এই জিনিসটা। ঠিক আছে, এর মধ্যে আরেকটা জিনিস একটু বলে রাখি, যেমন তোমরা এই যোগটা দেখেছো, সবাই আমাকে একটু বলো তো এই যোগের নাম কি, COOH। ঠিক আছে, এই ক্লাসটা কিন্তু আবার আমাদের ইউটিউব চ্যানেল ক্যামশিফুতে আপলোড হয়ে যাবে। তো একটু দেখো তো এখানে কাইরাল কার্বন আছে, আছে কিন্তু, তাই না? এখানে এটা দেখো তো কাইরাল কার্বন, এই কার্বনের সাথে তুমি যদি দেখো 1টা 2টা 3টা, এদের 4টা, 4জন যুক্ত হয়েছে। এর চেহারার সাথে এর চেহারা মিলে, এর চেহারা মিলে, এর চেহারা মিলে না, মিলে না, প্রত্যেকে ভিন্ন ভিন্ন। ঠিক সেম আমরা যদি একটু দেখি, এই কার্বনের সাথে যুক্ত 4জন, 1 2 3, দেখো তো এখানে কে কে আছে। OH এর সাথে H মিলে না, COOH চেহারা মিলে না, চেহারা মিলে না, তাহলে এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন। এবার বলো এর ভিতর মেসি আছে নাকি মেসি নাই? মেসিকে চেনার জন্য তুমি যেটা করবা, তুমি পেট বরাবর কেটে দিবা। ঠিক আছে, পেট বরাবর কেটে দিবা, কেটে দেখো এটার এখানে আছে COOH, মাথায় আছে COOH, পায়েও আছে COOH, এটার এখানে আছে OH, এখানে আছে OH, এখানে আছে H, এখানে আছে H। দুই অংশ যদি হুবহু মিলে যায়, এর মানে এখানে মেসি আছে। ঠিক আছে, এটা কি হবে বলতো, মেসো কম্পাউন্ড। এই যোগের নাম কি? এই যোগের নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এই যোগের নাম কি, টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডকে মেসির সম্মানে কি বলা হয়, মেসো টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে কি বলা হয়, মেসো টার্টারিক অ্যাসিড। এবার দেখো এর মধ্যে সমাণু যদি বলতে হয়, যদি মেসি থাকে তখন 4জন নিয়ে খেলার দরকার নেই, কাইরাল কার্বন 2টা আছে, এর মানে সমাণু হচ্ছে 4জন, তখন তুমি একজন কম নিয়ে খেলবা। ঠিক আছে, তাহলে কি হবে, এগুলোর ডান বাম চেঞ্জ করে দিবা, একদম ইজি। পরীক্ষায় স্যার যে কি খুশি হবে তোমার যদি রিটেনে এমনি করে লিখো। রিটেনের জন্য যদি আমাদের আলাদা সিকিউ ক্লাস আছে, ঠিক আছে, আলাদা সিকিউ সলভ ক্লাস কালকেই পেয়ে যাবা আমাদের ইউটিউব চ্যানেলে। ফার্স্ট পেপারের গুলো অলরেডি সব আপলোডেড। কর্মমুখী রসায়ন 1.5 ঘন্টায় এত সুন্দরভাবে এমসিকিউ সিকিউ সবগুলো শেষ করেছি, বিলিভ ইট অর নট। এটা পড়ে যাও, 25 ব্যাচে যারা আসো পরীক্ষায় হচ্ছে কর্মমুখী রসায়নে, এর বাইরে কিচ্ছু লাগবে না। বিএইচটি কঠিন কঠিন সংকেত তোমাদের ট্রিক্সের মাধ্যমে জিনিসগুলো দেখিয়েছি। তাহলে OH, এটা কি H, এটা যেটা ডানে ছিল এটাকে বামে নিয়ে আসলাম, এখানে H ডানে আছে, এটাকে কি করলাম বলতো, বামে নিয়ে আসলাম। তো এখানে অনেকে একটা কনফিউজড হয়ে যায়, কনফিউশনটা আমি একটু বলে দিই। এমসিকিউটা নিয়ে সেই জন্য আমি কথা বলছি। ঠিক আছে, যতটুকু কথা বলা দরকার ততটুকু আমি কথা বলছি। এর মধ্যে একটা ডি টার্টারিক অ্যাসিড আর একটা হচ্ছে এল টার্টারিক অ্যাসিড। তাহলে তোমরা বলো এখানে সমাণু কয়টা, আলোক সমাণু কয়টা? এখানে অনেকে একটা জায়গায় ভুল করে ফেলে বই থেকে পড়তে গিয়ে। দেখো এখানে আলোক সমাণু কয়টা, পুরা বিশ্বের যাকে জিজ্ঞেস করে এখানে আলোক সমাণু 1 2 3। এখন আরেকটা কোয়েশ্চেন আসলে কিন্তু তোমার বইয়ে এটা দেয়া আছে, আলোক সক্রিয় সমাণু কয়টা? এটা অনেকে আমি দেখেছি জিনিসটাতে ভুল পড়াই। ঠিক আছে, তোমরা যেসব ভাইয়ের কাছে পড়ো, মানে যদি ভালোভাবে খেয়াল না করে, এবং তোমাদের মাঝে একটা ভুল পড়াই বলতে ভুল একটা কনফিউশন তোমাদের মাঝে ক্রিয়েট হয়। ঠিক আছে, আশা করি এটার পর আর কি সমস্যাটা থাকবে না। আলোক সক্রিয় সমাণু কয়টা? আলোক সক্রিয় সমাণু হচ্ছে 2টা। ঠিক আছে, এটা হচ্ছে আইসোমার। আর
এর মধ্যে এখানে জিজ্ঞেস করেছে অপটিক্যালি অ্যাক্টিভ কারা আছে, মানে দেখো আলোক সমাণু, এটা হচ্ছে কি সক্রিয় সমাণু, মানে বুঝো নাই আমি একটু বলি, এই দুইটা সমাণু হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে, এই দুইটা সমাণু হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, আলোক সক্রিয়। যারা যারা হুট করে এই ক্লাসে ফেসবুকে জয়েন করেছো, আমি আবার বলে রাখি আমাদের চলছে জৈব রসায়নের এমসিকিউ সলভের কি মিশন, তাই না? এমসিকিউ সিকিউ দুইটাই আমরা ইউকে দিয়ে দিব তোমাদের। তো দেখবা হচ্ছে এই ক্লাসগুলো যদি করো, পরবর্তী 4টা ক্লাস টোটাল, 2টা এমসিকিউর উপর, 2টা সিকিউর উপর। সিকিউ চাইলে আমি একটা তো নিয়ে নিতে পারি, বাট ছোট ছোট রাখবো যাতে তুমি শেষ করতে পারো সহজে, ঠিক আছে? দেখবা হচ্ছে এমনিতেই জৈব রসায়নে বস হয়ে যাবা, ঠিক আছে? তো আমাদের চলছে ওয়ান শট মিশন, আর ফার্স্ট পেপারের সবগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, দেখবা ওইখানে একটা গুছিয়ে প্রস্তুতি তুমি নিতে পারবা। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, আজকে যেমন জৈব রসায়ন পড়ছি, ফার্স্ট পেপারে অনেকে ভয় পাও মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, আমি একদম বিলিভ ইট অর নট, তুমি ওইখানের এমসিকিউ এবং সিকিউ ওয়ান শট ক্লাস এই দুইটা করে দেখো, তুমি দেখবো মৌলের পর্যাবৃত্ত ধর্মের পরীক্ষা তোমার জন্য লিখা কত ইজি হয়ে যায়, এমসিকিউ অ্যান্সার করা কত ইজি হয়ে যায়। অপটিক্যালি অ্যাক্টিভ একটু বুঝো, দেখো আমি কনফিউশনগুলো খুব টাইম নিয়ে বলছি, ঠিক আছে? যদি বলে আলোক সক্রিয়, অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে দুইজন, মেসি কিন্তু কি না অপটিক্যালি অ্যাক্টিভ নাই, হচ্ছে আলোক নিষ্ক্রিয়। মেসোযোগ কি হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সেই জন্য আলোক সমাণু বললে 3টা। যদি বলে আলোক সক্রিয় সমাণু কয়টা, এর মধ্যে আলোক সক্রিয় কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ আছে কয়টা, অপটিক্যালি অ্যাক্টিভ আছে কয়টা, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কয়টা, এটার উত্তর কিন্তু 2টা, ঠিক আছে? এটার উত্তর 2টা, আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাকে যদি বলে 2টা কাইরাল কার্বন আছে, সমাণু কয়টা হতে পারে, 3টাও হতে পারে, 4টাও হতে পারে। যদি মেসি থাকে, মেসি থাকার বোঝার জন্য কি করবা, পেট বরাবর কেটে দিবে, 2 সাইড সমান হলে মেসি আছে। যদি মেসি থাকে তাহলে খেলবা 3জন নিয়ে। এখানে কি মেসি আছে? সদৃশ বলছে, সদৃশ মানে সেরা, সেরা মেসি, সেরাকে মেসি, এখানে মেসি আছে নাই, এখানে বলছে অসদৃশ, ঠিক আছে? এর মানে এখানে কে আছে, বললাম না কে আছে, ঠিক আছে? তাহলে এটা কত হবে, 4টা হবে। C5H12 সংকেত বিশিষ্ট যৌগের কয়টি সমাণু সম্ভব? আমরা এখন পড়ছি সমাণুর এমসিকিউ গুলা, কয়টি সমাণু সম্ভব তোমরাই বলো। চোখ বন্ধ করে আমরা এসএসসি থেকে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারে, যদি আমি চোখ বন্ধ করে দিচ্ছি না, একটু দেখো। C5H12 যদি বলে, এর মানে পেন্টেন, পেন্টেনের সমাণু হচ্ছে 3টা। কেমনে? এন পেন্টেন, ঠিক আছে? এরপরে কি হয়, আইসোপেন্টেন, আইসো নিউপেন্টেন, ঠিক আছে? 3টা। তোমরা আমাকে বলো তো, যদি এই কোয়েশ্চেনটা, তাহলে এটার উত্তর হচ্ছে 3টা। কই, এখানে তো 2টা 4 হয়ে গেছে, একটাতে আমি 3 বানাই দিলাম, ঠিক আছে? যদি তোমাকে কোয়েশ্চেনটা দিতে হচ্ছে বিউটেন C4H10, তাহলে সমাণু, চেইন সমাণু কয়টা হতো, হতো 2টা, এন বিউটেন, আইসোবিউটেন, ঠিক আছে? যদি বলতো এই কোয়েশ্চেনে পেন্টেন না দিয়ে হেক্সেন, তোমরা বলো উত্তর কি হতো, ঠিক আছে? একটা কোয়েশ্চেনে পাশাপাশি সব পড়বা, তাহলে হেক্সেন দিলে কি হতো, হেক্সেন দিলে উত্তর, যদি বিউটেন দিতে হতো 2, হেক্সেন দিলে উত্তর হতো 5, ঠিক আছে? হেক্সেন দিলে উত্তর হতো কি বলতো, যদি দিত, তাহলে আমরা দেখলাম হচ্ছে বিউটেন যদি দেয় বা পেন্টেন যদি দেয়, হেক্সেন যদি দেয়, দেখি বলে ফেলো। এটা যদি দেয় তাহলে হবে 2, এটা যদি দেয় 3, 2 3 5, এটা কত, 7 নাকি, এটা কি 7, 2 3 5 7 নাকি 9, 9 মনে হয়। একটু দেখো, এটার জন্য আমি একটা ট্রিক্স তোমাদের দিয়ে দিচ্ছি। চেইন সমাণু 7 পর্যন্তের জন্য এটা খাটবে 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1, এর মানে দেখো, n মানে হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা যদি 4 হয়
তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 প্লাস 1, এর মানে কত? ঠিক আছে, একটু দেখো, এর মানে 1 প্লাস 1, যদি এটা আমাদের এমনি মনে থাকে 2, n ইকুয়াল 5 হলে 2 টু দি পাওয়ার n মাইনাস 5, তাহলে 5 মাইনাস 4 প্লাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1, তাহলে কত? 2 প্লাস 1, এর মানে কত হয়? 3। যদি n ইকুয়াল 6 হয়, দেখো 2 টু দি পাওয়ার 6 মাইনাস, কারণ এমসিকিউতে এত করার সময় আছে? সময় নেই, প্লাস 1, তাহলে এটা কত হবে? 2 স্কোয়ার প্লাস 1, তাহলে কত হবে? 4 প্লাস 1, এর মানে কত? 5টা। যদি n ইকুয়াল 7 হয়, তাহলে 2 টু দি পাওয়ার এটা কত হবে? 7 মাইনাস 4 প্লাস 1, তাহলে এটা কত হয়? 3 প্লাস 1, এর মানে কত হয়? 2 কিউব, 9টা। তো এটার বিষয় হচ্ছে এটা 7 পর্যন্তর জন্য খাটবে, এর বেশি হলে আবার খাটবে না। আরেকটা আমি একটু বলে দিই, এটা তোমার বইয়ের আছে, ঠিক আছে? যদি 10টা দেয়, কার্বন সংখ্যা 10টা হয়, তখন হচ্ছে 75টা সমানুসম্ভব। হাজারি স্যারের বই এটা দেয়া আছে এক জায়গায়, সেই জন্য এটা মনে রাখবা, ঠিক আছে? কয়টা সমানুসম্ভব? 75টা সমানুসম্ভব, বইয়ের লাইন যদি তুলে দেয় বইয়ের লাইন থেকে। আর এটুক হচ্ছে মূলত আসে, এরপরও যদি এটা বই থেকে তুলে দেয় তাহলে এটা লিখবে। আরো সহজ করে বললে আসে হচ্ছে পেন্টেন আর হেক্সেন, পেন্টেনে 3টা, হেক্সেনে 9টা। পেন্টেন যদি দিয়ে দেয় তাহলে কয়টা হবে? 9টা। বিষয় বুঝতে পারছো? এখন যদি বলে যে তুমি বলো যে না ভাই এর বাইরে যদি দেয়, তাহলে গুনবা, বসে বসে গুনবা, ঠিক আছে? কয়টা তোমার টাইম সব একটা করতে গিয়ে শেষ হয়ে যাবে। C3H6O, এই কোয়েশ্চেনটা আমরা বুঝছি সবাই? বুঝলে একটু কমেন্টে জানাবা, পরবর্তী রেকর্ড ক্লাসে যারা করছো জানাবা ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে? তোমার কেমন কাজ দিচ্ছে এটা জানাবা। তাহলে C3H6O যৌগের ক্ষেত্রে কোন সমাণু সম্ভব নয়? কেমন? আমি একটু বলি এটার ক্ষেত্রে ট্রিক্সটা কি। কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা যদি এর দ্বিগুণের চেয়ে 2 বেশি হয়, তখন এই যৌগের মধ্যে মূলত আমরা দেখব হচ্ছে অ্যালকোহল আর ইথার। ইথার কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা যদি দ্বিগুণ, সাথে একটা অক্সিজেন হয়, তখন এইখান যোগের মধ্যে কি কি সম্ভব? অ্যালডিহাইড সম্ভব, কিটোন সম্ভব, অসম্পৃক্ত অ্যালকোহল সম্ভব, অসম্পৃক্ত ইথার সম্ভব, ঠিক আছে? তখন এর মধ্যে সম্ভব কি? অ্যালডিহাইড, তো সম্ভব কি? কিটোন। এর মধ্যে সম্ভব কি? অসম্পৃক্ত যেটাকে আমরা ইনল বলি, ইন যোগ অল, দ্বিবন্ধন আছে সাথে অ্যালকোহল আছে, এটাকে আমরা কি বলি? ইনল। অথবা গুহ স্যারের বইয়ে দেখবে এটাও দেয়া আছে, হাজারি স্যারের বইয়ে মেনশন করে নাই, অসম্পৃক্ত ইথার। যেমন হাজারি স্যারের বইয়ে কাঠামোগত সমানুতা 5 রকম বলেছে, গুহ স্যারের বইয়ে দেখবে হচ্ছে রিং আইসোমারিজম, এটাও কিন্তু এখানে অ্যাড করেছে, ঠিক আছে? ওইখানে সেই জন্য 6টা হয়ে গেছে। তো এবার একটু দেখো তো যোগের ক্ষেত্রে কোনটি সম্ভব নাই, তোমরা আমাকে বলো। এখানে কি আছে? কার্বন সংখ্যা 3, হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ আছে নাকি নাই? আছে, দ্বিগুণ আছে। তাহলে দ্বিগুণ থাকলে কি হবে? ডাবল বন্ধন আছে, এরকম কার্যকরী মূলক হবে, এর মানে অ্যালডিহাইড, বা ধরো কি কিটোন। অথবা আমরা দ্বিবন্ধন আর অ্যালকোহলটা আলাদা করে দিলাম, দ্বিবন্ধন বা ইথারটা আমরা আলাদাভাবে দিলাম। তাহলে এখানে কি আছে দেখো তো? প্রোপানেল, নেল মানে কি? CHO, ঠিক আছে? নেল মানে কি? CHO, অ্যালডিহাইড, এর মানে সম্ভব। প্রোপানন, নন মানে কি? কিটোন, এর মানে কি? সম্ভব। প্রোপানোয়িক অ্যাসিড, অ্যাসিডের কথা আমরা পড়ছি না, এটা হবে না, ঠিক আছে? প্রোপিনল, এর মানে এখানে কি আছে বলতো? দ্বিবন্ধন আছে সাথে OH আছে, হবে। অসম্পৃক্ত অ্যালকোহল, দ্বিবন্ধন সাথে অ্যালকোহল। অসম্পৃক্ত ইথারও হতো, তাইলে এখানে কি আছে বলতো? প্রোপানোয়িক অ্যাসিড। অ্যাসিড হবে না, অ্যাসিডে তো 2টা অক্সিজেন লাগে। অ্যাসিড হতে গেলে এটা ও কি হতে হবে? O2 হতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে না বলতো? অ্যাসিড হবে না। আশা করি বুঝতে পারছো। C4H10O এর সর্বোচ্চ কয়টি ইথার যোগের সমাণু পাওয়া যাবে? আমরা একটু আগে দেখেছি কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা যদি এর দ্বিগুণের চেয়ে আরো বেশি হয়। আমি একটু তোমাদের দেখে আসি, আচ্ছা এটা সলভ করা এরপর দেখে আসি। তাহলে বলো, কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা কি এর দ্বিগুণ? কার্বন আছে 4টা, হাইড্রোজেন কি 8টা আছে? না, এর চেয়ে বেশি আছে, তাই না? এর চেয়ে কি আছে? বেশি আছে। তো আমি আসলে এমন সময় ক্লাসটা নিচ্ছি যে সময় 25 ওদের অনেকের অফলাইনে আসলে এখন ফাইনাল মডেল টেস্ট চলছে। আমাদের আসলে অনেক স্টুডেন্ট আমাদের HEB পরীক্ষা দিচ্ছে, তো হয়তো এখন ক্লাসটা সম্ভব
অনেকের করা না হলেও পরীক্ষা যখন ফাইনাল মডেল টেস্ট শেষ হবে ক্লাসটা করে ফেলবা, ঠিক আছে? তো একটু দেখো, এর মানে কার্বন 8টা হলে হতো অ্যালডিহাইড, এখন হবে কি ইথার, তোমাকে বলেই দিছে। তাহলে কয়টি ইথার যোগের সমানে সম্ভব? 4 কার্বন। তো আমি ধরো মাঝে অক্সিজেনটা দিলাম, এটা একটা, ঠিক আছে? এরপর কি হবে? ঠিক আছে, এইটা একটা। এরপর OCH3 কে আমি কি করলাম, 2 নম্বর কার্বনে দিলাম, এটা আরেকটা। তাহলে এটার নাম কি হবে? নামটা বলতে পারবে? এটার নাম হচ্ছে ইথক্সি ইথেন। এটার নাম কি? মিথক্সি প্রোপেন। বুলকোসি, এটার নাম কি? মিথক্সি প্রোপেন। দুইটার নাম মিথক্সি প্রোপেন। কেমনে হবে? কেমনে হবে এমনি দেখো, এটার নাম হচ্ছে ইথক্সি, 2 কার্বনের সাথে অক্সি, ইথক্সি ইথেন। নামটা একটু মনে করাই দিলাম তোমাদের। এটার নাম হচ্ছে মিথক্সি, কিসে আছে? 1 নাম্বার কার্বনে আসে। তাহলে 1 মিথক্সি প্রোপেন। এটা অনেকে ভুল করে ফেলে, ইভেন বইও এক জায়গায় এটা ভুল লিখছে, ঠিক আছে? আর এটা কি হবে? তাহলে 2 মিথক্সি প্রোপেন। তাহলে এখানের মধ্যে কি হবে? 3টা, ঠিক আছে? এখানে কি হবে? 3টা ইথার যোগের সমাণু সম্ভব। দেখো সমানুতা আমরা আরেকটু পরে ফেলি। ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পরে কি ধরনের সমাণু? একদম সমানুতার বেসিক কথা এটা। একটা হচ্ছে ডাইমিথাইল ইথার, আমরা এসএসসি তো এটা পড়েছি, ডাইমিথাইল ইথার। আরেকটা হচ্ছে কি বলতো? ইথানল। এদের আণবিক সংকেত কি বলতো? একই। কার্বন কয়টা আছে? কার্বন কয়টা আছে? একটা, দুইটা। হাইড্রোজেন কয়টা? 1 2 3 4 5 6। অক্সিজেন কয়টা? একটা। এটার ক্ষেত্রে দেখো তো কার্বন কয়টা? দুইটা। হাইড্রোজেন কয়টা? 1 2 3 4 5 6। কার্বন দুইটা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন কয়টা আছে? একটা আছে। আণবিক সংকেত দেখি, গাঠনিক সংকেত ভিন্ন। কেমন ভিন্ন? কার্যকরী মূলকই কিন্তু ভিন্ন, ঠিক আছে? কার্যকরী মূলকই কিন্তু ভিন্ন। তাহলে এটা কি সমাণু হবে? কার্যকরী মূলক সমানুতা হবে, ঠিক আছে? এটা কি সমানুতা হবে? কার্যকরী মূলক সমানুতা হবে। এরপর দেখো ইকুয়েশনটা, এত এবং এত যোগ দুটির কোন সমানুতা প্রদর্শন করে? এটা আমাদের কমপ্লেক্স সিরিজের অ্যান্সারে অবস্থান সমানুতা দেয়া আছে। এটা একটু ভুল করেছে, এটা অবস্থান সমানুতা তো না। অবস্থান সমানুতা কি হয়? অবস্থান সমানুতা হচ্ছে, আমি যদি সমানুতার এখানে যাই, বস কোন জায়গায় বসতেছে, 1-এ বসতেছে নাকি 2-এ বসতেছে, এটা নিয়ে হয় হচ্ছে অবস্থান সমানুতা। এই যে দেখো, দেখো এখানে যেমন বস কে আছে বলতো? OH। OH একবার বসছে 1 নাম্বার কার্বনে, আরেকবার বসছে 2 নাম্বার কার্বনে। তাহলে বস 1-এ বসতেছে নাকি 2-এ বসতেছে, এটার উপর হয় কি? অবস্থান সমানুতা। এখানে দেখো তো বস কি আছে? দ্বিবন্ধন। এখানে একবার 1-এ বসছে, আরেকবার কিসে বসছে? 2-এ বসতেছে। বস অবস্থান কই হচ্ছে? এটার উপর হচ্ছে অবস্থান সমানুতা, ঠিক আছে? অবস্থান সমানুতা। তাহলে এটা অবস্থান সমানুতা না। এখানে হচ্ছে দেখো তো বসের চেহারাই ভিন্ন। তাহলে বস কই বসছে সেটা বিষয় না। এখানে NH2, আরেকটাতে আছে কি? NH। বিষয় বুঝতে পারছো? বস কি একই রকম চেহারা নাকি ভিন্ন? ভিন্ন। ভিন্ন চেহারা মানে এটা এমিন, কিন্তু এটা হয়ে যায় 1 ডিগ্রি এমিন। এখানে দেখো তো এটা হয়ে যায় 2 ডিগ্রি এমিন। তাহলে এটাকে আমরা একদিক দিয়ে কি বলতে পারি? কার্যকরী মূলক সমানুতা বলতে পারি। এমিন কার বাচ্চা? এমিন কার বাচ্চা? এমিনকে তোমরা চিনো? এমিন হচ্ছে অ্যামোনিয়ার বাচ্চা, ঠিক আছে? অ্যামোনিয়ার বাচ্চা, এর থেকে জন্ম হয়। যদি অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন খেয়ে ফেলো তখন এটা হয় কি? 1 ডিগ্রি এমিন। যদি অ্যামোনিয়া থেকে 2টা হাইড্রোজেন খেয়ে ফেলো, খেয়ে 8 দ্বারা প্রতিস্থাপিত, তাহলে এটা হবে 2 ডিগ্রি এমিন। যদি 3টা হাইড্রোজেনে খেয়ে ফেলো তাহলে এটা কি হবে? 3 ডিগ্রি এমিন। তাহলে এটা হচ্ছে কি? অ্যামোনিয়া। এটা কি? 1 ডিগ্রি এমিন। এটা কি? 2 ডিগ্রি এমিন। এটা কি? 3 ডিগ্রি এমিন, ঠিক আছে? এটা কি হবে? কার্যকরীমূলক সমানুতা। আমি একটু ফেসবুকে ঘুরে আসি লাইভে, তোমরা কেমন করছো? লামিয়া বলেছে থ্যাঙ্কস দাদা, কালকে এইচএবি 25 ব্যাচের কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম অনেক উপকার হলো ক্লাসটা করে। ওকে ওকে ওকে। তো সবগুলা ক্লাস যখন অর্গানিকের 2টা MCQ 2টা CQ যখন শেষ করবা তখন দেখবা হচ্ছে আসলে আরও অনেক বেশি উপকার হবে, ঠিক আছে? মানে HSC পরীক্ষা আরও বেশি উপকার হবে। তো 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে।
আমরা কিন্তু সমানতা পর্যন্ত ভালোই আগে গেছি, ঠিক আছে, ভালোই আগে গেছি। তাহলে এবার দেখো তো আলোক সমানুতা প্রদর্শন করে কোনটি? আলোক সমানুতা প্রদর্শন করার জন্য কন্ডিশন যদি আমি বলি তাহলে কি থাকতে হয়? আলোক সমানুতা সত্য আমাদের জানা লাগবে, কাইরাল কার্বন থাকতে হয়, ঠিক আছে, কাইরাল কার্বন থাকতে হয়, এরপরে একে অন্যের দর্পণ প্রতিবিম্ব হবে কিন্তু পরস্পরের উপর সমাপতিত হবে না, এইভাবে আমাদের কন্ডিশনগুলো আছে। তুমি এমসিকিউ গুলাতে এরকম এত কন্ডিশন দেখা লাগবে না তোমার, কেমন? এখানে দেখা লাগবে হচ্ছে কাইরাল কার্বন আছে কিনা, শুধু এটা। বিউট টুয়েল, বিউট টুয়েল বলতে বিউটানল টুয়েল বলতে চাইছে মনে হয়, ঠিক আছে। তাহলে 1 2 নম্বর কার্বনে অল আছে। তাহলে দেখো তো এই কার্বনের সাথে যুক্ত একটা আছে হাইড্রোজেন, একটা আছে OH, একটা আছে CH3 আর একটা আছে ইথাইল। তাহলে চারটা জিনিসে কি ভিন্ন ভিন্ন। ওর জীবনে, কার্বনের জীবনে কয়জন আসে? 4 জন আসে। প্রত্যেকের চেহারা কেমন হয়েছে? ভিন্ন ভিন্ন হয়েছে। তাহলে এই কি বলতো? স্টার বনে গেছে, তাই না? এ কি স্টার হয়ে গেছে। কাইরাল কার্বন আছে, তাহলে এটা কি হবে? আলোক সমানুতা প্রদর্শন করে। তো আমরা যদি এটা একটু দেখাই টেস্ট করার জন্য, প্রোপান 1 2 2 আছে ক্লোরো, 2 আছে কি বলতো? অল। তাহলে এর মধ্যে দেখো তো CH3 ও জীবনে 4 জনই আসছে, কিন্তু 4 জনে 2 জনের চেহারা মিলে গেছে, সেই জন্য কি হয়েছে বলতো? এটা কাইরাল কার্বন না। এইভাবেই কি না, কাইরাল কার্বন না। তাহলে কাইরাল কার্বন এটা আছে, এটা আলোক সমানুতা প্রদর্শন করে। C3H6O সংকেত বিশিষ্ট সম্ভাব্য কার্যকরী মূলক সমাণু হলো কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ, এর মানে অ্যালডিহাইড হবে, কিটোন হবে, এরপর কি অসম্পৃক্ত অ্যালকোহল, ঠিক আছে, তিনটাই হবে। এর মানে অ্যালডিহাইড মানে 3 কার্বন অ্যালডিহাইড। আমি আরেকটু ভেঙে দেখাই তাহলে তোমরা জিনিসটা আরো ভালো পারবা। CH3 CH2 CHO CH3 CO CH3 অসম্পৃক্ত অ্যালকোহল, তাহলে কি হবে? CH3 এর মানে কি ইন যোগ অল আছে, ইনল, এখানে দ্বিবন্ধন, এখানে কি অল, ইনল, অসম্পৃক্ত অ্যালকোহল। তাহলে এটার উত্তর হবে কি 1 2 3। সমানুতার আর কিছু এমসিকিউ আমরা যদি দেখি, নিচের কোনটি কিটো ইনল টটোমারিজম, টটোমারিজম, ঠিক আছে, প্রদর্শন করে? টটোমারিজম প্রদর্শন করে টটোমারিজমের কন্ডিশন কি? আমি বই থেকে তোমাদের গুড়াই আনছি, একটু দেখো, বই থেকে একটু গুড়াই আনি। তোমাদের কিটো ইনল টটোমারিজমটা দেখাইছে কেমন দেখো। অ্যালডিহাইড বা কিটোন হতে হবে, অ্যালডিহাইড বা কিটোন হতে হবে, এর পাশে যে কার্বনটা এটাকে বলি আমরা আলফা কার্বন, ঠিক আছে। সিও বা অ্যালডিহাইড বা কিটোন মূলক হতে হবে, সাথে এর পাশে যে কার্বনটা আছে এটা কি? আলফা কার্বন। এই আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। তাহলে প্রোপাননে এটা আছে, এটা কি দেখাবে? কিটোইনল টটোমারিজম দেখাবে। আমি একটু বই থেকে দেখে আসি, তাহলে অন্য কোয়েশ্চেন দিলেও এটা কিন্তু তোমরা পারবা। টটোমারিজম কি দেখো, টটোমারিজম কি ক নম্বরের কোয়েশ্চেনে আসে। টটোমারিজম প্রক্রিয়ায় যখন এক প্রকার কার্যকরী মূলক কাঠামো স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকার কার্যকরী মূলকে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামো সাম্যাবস্থায় বিরাজ করে এই ধরনের, একে টটোমারিজম বলে। টটোমারিজমকে কি বলা হয় বলতো? গতিশীল কার্যকরীমূলক সমানুতা বলে। এর আরেকটা নাম কি বলতো? গতিশীল কার্যকরীমূলক সমানুতা। যেমন দেখো এটা হচ্ছে প্রোপানন, প্রোপাননে কি আছে? সিও মূলক আছে, এর পাশের কার্বনে কি আছে? এগুলোকে কি বলে? আলফা কার্বন। আলফা কার্বন এদিকেও আছে, আলফা কার্বন এদিকেও আছে, যে কোনো একদিকে কি থাকা লাগবে? হাইড্রোজেন থাকা লাগবে। হাইড্রোজেন আছে, ঠিক আছে। হাইড্রোজেন থাকলে অক্সিজেন হচ্ছে হাইড্রোজেনের সাথে দুষ্টামি করে, দেখো ও হাইড্রোজেনকে ভালো লাগে, অক্সিজেনের ছোটবেলা থেকে ভালো লাগে, আমরাও পড়ে আসছি। ও হাইড্রোজেনকে নিজের করে নেয়, নিজের করতে নিতে গেলে এর এখানে ডাবল বন্ডটা থাকে না, এই ডাবল বন্ডটা ওরে যে ওর জীবনে আনছে, ক্ষতিপূরণ দিছে কি দেখো, ঠিক আছে, ক্ষতিপূরণ দিছে, দেখো যৌতুক দিছে, এই যে দেখো ওর ইলেকট্রনগুলো এর যৌতুক দিছে, আমি তোর হাইড্রোজেন নিলাম, তোর আমি যৌতুক দিলাম, বিষয় বুঝতে পারছো? এই যে দেখো এই কাহিনী আরো করবে দেখো। কিটোইনের টটোমারিজমের সত্য কি? কিটোইনল টটোমারিজমের সত্য কি দেখো। সত্য হচ্ছে সিও মূলক যুক্ত অ্যালডিহাইড বা কিটোন যৌগ হতে হবে। ওকে ফাইন, এটা রিটেনও আসবে খ নম্বরের কোয়েশ্চেনে। ওই কার্বনিল মূলকের সাথে যুক্ত sp3 সংকরিত, এর মানে আলফা কার্বনে যেটা আছে, একটি কি থাকতে লাগবে? হাইড্রোজেন থাকা লাগবে। এই হাইড্রোজেন কেন থাকা লাগবে? এটা হচ্ছে অম্লধর্মী। অম্লধর্মী মানে এ H+ হিসেবে বের হয়ে আসে, ঠিক আছে। আরো ইম্পর্টেন্ট লাইন, এগুলো আমি সবসময় দাগাই দিই একাডেমিক পড়ানোর সময়। কিটো সমাণু অধিকত স্থায়ী, ইনল সমাণু কি হয়? বেশি হয়। তাহলে তোমরা একটু দেখো, এটা হচ্ছে 1 2 কার্বন, 2 কার্বনের অ্যালডিহাইড, সিও মূলক আছে,
প্রথম শর্ত আছে। এর পার্শ্ববর্তী কার্বনকে আলফা কার্বন বলে। আলফা কার্বনে হাইড্রোজেন আছে, আছে। অক্সিজেনের ছোটবেলা থেকে কাকে পছন্দ? হাইড্রোজেনকে পছন্দ। ও হাইড্রোজেনকে নিজের করে নিল, ওকে ফাইন, নিজের করে নিল। এমনি এমনি করবে নাকি যৌতুক দেয়া লাগতেছে? দেখো ওরও যৌতুক দেয়া লাগতেছে। কি দিচ্ছে বলো তো? ওর যে ইলেকট্রনগুলো ছিল এ থেকে হাইড্রোজেন নিছে, ওইটা কি করছে বলো তো? এগুলো দিয়ে দিছে। বুঝছো না বুঝো নাই? এবার দেখো এখানে সিও মূলক আছে, আছে। পাশে এটাও আলফা কার্বন, এটাও হচ্ছে কি আলফা কার্বন। আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে ওর তো হাইড্রোজেন পছন্দ, ও এখান থেকে নিবে নাকি এখান থেকে নিবে? ও খাওয়ার সময় সবসময় মনে রাখবা, খাওয়ার সময় হচ্ছে কম থেকে খাবে। বুঝো নাই? ঠান্ডা একটু আসতে পরে। দেখো সিও মূলক, এর পাশে কার্বনটাকে বলা হয় আলফা, প্রথম কার্বন, এটাকে বলা হয় আলফা কার্বন। এর পরের কার্বন যদি থাকতো এটাকে বলা হতো বিটা, এরপরে যদি আরো থাকতো এটাকে বলা হতো গামা, এরপরে থাকলে এটাকে বলা হতো ডেল্টা। কি বিড়াল ডাকলো? ওকে, দেখো তাহলে দেখো তো সিও মূলক। এবার বলো ওর জীবনে ও কাকে নিয়ে আসবে? হাইড্রোজেনকে পছন্দ করে। কম থেকে নিবে নাকি বেশি থেকে নিবে? ঠিক আছে, তো কবিগুরুও বলছে, কি বলছে বলো তো? কম থেকে খেতে বলছে, তাই না? রাজার হস্ত করে সমস্ত কাঙালের দন চুরি। এর মানে দেখো এ হচ্ছে এমনি কাঙাল, ওর জীবনে কিছু নাই। খাওয়ার সময় কি করবে? ওর থেকে হাইড্রোজেন আরো একটা নিয়ে গেল। ওর হাইড্রোজেন আছে 3টা, ওর আছে 2টা। ও নেয়ার সময় কি করছে? ওর থেকে নিয়ে গেছে। এই যে দেখো এর থেকে ওয়েজ এমনি এমনি নিতে পারে, ওর জীবনে কাউকে আনতে গেলে না যৌতুক দেওয়া লাগছে। বিষয় বুঝতে পারছো? এই যে দেখো ইলেকট্রন গুলা এখানে পাঠাই দিছে। তো আশা করি মনে থাকবে। এখানে সিও আছে, এর পাশে আলফা কার্বন এখানে একটা আছে, তাহলে এখানে হাইড্রোজেনটাকে নিজের করে নিল, আর এখানে কি দিছে? এত দিছে। বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়? এখানে 2টা আছে, যে কোনো একটার সাথে দেখিয়েছে, আর বাকিটা দেখিয়েছে ডট দিয়ে। কি বুঝায়? হাইড্রোজেন বন্ধন। ডট দিয়ে কি বুঝায়? হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন হওয়ায় এখানে এটা অধিক স্থায়ী হয়ে গেছে। ইনল হলো, এটা অধিক স্থায়ী হয়েছে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আরেকটা বইয়ে যেহেতু আসি, আরেকটা এমসিকিউ বলে দিব। আচ্ছা আগে এটুকে যাই। তো আশা করি টটোমারিজমের এ টু জেড বুঝতে পারছো। এবার দেখো তো C4H6H4CH3Cl যৌগটির কতটি সমাণু সম্ভব? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। ধরো C6H4 মানে এটা বেঞ্জিন বলে, এর এখানে আছে CH3, এখানে আছে Cl। সমানুসম্ভব এটার জন্য, ওটা হচ্ছে ওর মাথা, মাথা হচ্ছে কে? CH3। এটারে ঠিক রেখে CL কে এখন কিসে নিয়ে আসলাম? এখানে বসছিল 2 নাম্বার কার্বন, এখন নিয়ে আসলাম 3 নাম্বারে। এরপর দেখো তো এর মাথারে ঠিক রেখে এটারে এর সাপেক্ষে কততে নিয়ে আসলাম? 4 নাম্বারে নিয়ে আসলাম। অনেকে বলবে তাহলে এদিকেও একটা দেন, এদিকে দিলে এটা এর সাপেক্ষে কত? 1 2 3, 1 2 3 তো আমরা দিছি, এই জিনিসটাকে ঘুরে দেওয়া। তাহলে কয়টি সমানুসম্ভব? 3টি সমানুসম্ভব। আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য অ্যালকেনের সর্বনিম্ন কার্বন সংখ্যা কত হতে হবে? যশোর বোর্ডে আসছে, এটা কিন্তু ভার্সিটিতেও এই কোয়েশ্চেনটা আসছে এর আগে। সমাণু হওয়ার জন্য অ্যালকেন দেখো আলোক সক্রিয় সমাণুর জন্য কার্বনের জীবনে 4 জন আসে, প্রত্যেককে ভিন্ন ভিন্ন হতে হয়। ধরো আরেকটা দিলাম হাইড্রোজেন, আরেকটা দিয়ে দিলাম কি ইথাইল মূলক, আরেকটা দিয়ে দিলাম কি বলতো? প্রোপাইল মূলক। তাহলে তোমরা বলো কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ঠিক আছে, 5টা 6টা 7টা। ভেঙে দেখাবো? ভেঙে দেখাই না বুঝলে। এস জীবনে দেখো তো 4 জন আসছে, 4 জনের চেহারাই কেমন? ভিন্ন ভিন্ন। তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখলাম? স্টার দিয়ে লিখলাম। ঠিক আছে, এর মানে বুঝালাম এটা কাইরাল কার্বন। তাহলে বলেছে আলোক শক্তি সমানোর জন্য সর্বনিম্ন কার্বন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হতে হয়। ঠিক আছে, 7টা হতে হয়। আলোক সক্রিয় কিন্তু একে অপরের দর্পণ প্রতিবিম্ব নয়, এর যৌগকে কি বলে? দেখো এটা অনেকে ভুল করে ফেলবে। যদি দর্পণ প্রতিবিম্ব হতো তখন হতো এনানসিওমার, যদি দর্পণ প্রতিবিম্ব না হয় তখন এদেরকে বলা হয় পরস্পরের ডায়াস্টেরিওমার। ঠিক আছে, যদি বলে মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব, তখন হচ্ছে এনানসিওমার। ঠিক আছে, দর্পণ প্রতিবিম্ব নয়। তখন হচ্ছে ডায়াস্টেরিওমার। ঠিক আছে, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, দেখি তোমরা পারো কিনা এটা। ধরো CH3,
তোমরা বলবা এই দুইটা যৌগ পরস্পরের ডাইস্টেরিওমার নাকি এনানসিওমার। এটা কি পরস্পরের এনানসিওমার, তাহলে তোমার কনসেপ্টটা একদম 100% হয়ে যাবে, নাকি ডাইস্টেরিওমার, কোনটা সঠিক। তাহলে দেখো আমরা মিরর ইমেজ মানে কি বুঝাই, আমরা আয়নার সামনে দাঁড়ালে যেটা হয় আমাদের ডান যেটা এটা কি হয়ে যায়, বাম হয়ে যায়। আয়নায় দেখলে আমি ডান হাত নাড়তেছি না, ওই যে ওখানে মনে হবে কি আমি বাম হাত কি করছি, নাড়ছি। বিষয় বুঝতে পারছো? তো আগের দিনে যখন মানুষজন ছবি তুলতো এমন করে, ধরো রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলতো, ওই মনে হচ্ছে ডান হাতে খাচ্ছে, কিন্তু ওই ছবিতে মনে হইতে হচ্ছে কি হচ্ছে বলতো, উল্টা উল্টা হাত, মানে সব উল্টা হয়ে গেছে। বিষয় বুঝতে পারছে? আয়নার সামনে দাঁড়ালে মিরর ইমেজ। তাহলে তোমরা এবার একটু দেখো তো, তুমি ওর কি দেখবা, ডানের জিনিসগুলো বামে গেছে কিনা দেখবা। এইচ ছিল ডানে, এইচ এখন ডানেই আছে, ঠিক আছে। এইচ ছিল ডানে, এইচ এখন কি আছে, ডানেই আছে। ওএইচ ছিল ডানে, ওএইচ হয়ে গেছে বামে। দেখো একটা সাইড বদলাইছে, কিন্তু এটা কি মিরর ইমেজ না। এখানে এইচ এখানেও ডানে আছে, এখানেও কি আছে, ডানে আছে। এর মানে এরা এনানসিওমার নয়, এরা কি হবে বলতো, ডায়াস্টেরিওমার। যদি দর্পণ প্রতিবিম্ব, আমি কি মাঝে দর্পণ আঁকতে পারছি, আমি কি মাঝে দর্পণ আঁকতে পারছি না, ঠিক আছে, না আঁকা যাচ্ছে না। তাহলে এটা কি বলতো, এনানসিওমার হবে না, এটা হবে ডায়াস্টেরিওমার। ওকে, নিচের কোনটি মেসোযৌগ। মেসোযৌগের এখানে মনে হয় সংকেতটা ভুল করছে, ঠিক আছে, এখানে সংকেতটা ভুল করছে। আমি এখানে এটা দিয়ে দিই, ওএইচ দিয়ে দিই, তাহলে এটা মিলবে। তাহলে বলছে মেসি আছে কোনটায়, মেসি কোনটা একটু দেখো। মেসি বোঝার জন্য একটু দেখো তো, তুমি দেখবা হচ্ছে এখানে সিএইচ3, এখানে সিএইচ3, এখানে ওএইচ, এ কার্বনে ওএইচ, একটা কার্বন একটা, এর মানে এর পেট বরাবর যদি কেটে দিই, লিখে ভেঙে বোঝার দরকার নাই, পেট বরাবর যদি কেটে দিই, দেখো তো এই সাইডে যা সিএইচ3, এখানেও কি সিএইচ3, এখানে সিএইচ, এখানে সি, এখানে ওএইচ, এখানে ওএইচ, এর মানে এটাই কি আছে, মেসি আছে। তুমি যদি এটা করো, এখানে সি ডাবল ওএইচ, এখানে সিএইচ3, মিলতেছে মিলতেছে না, ওএইচ এর সাথে ওএইচ কাটছো, সিএইচ এর সাথে সিএইচ কাটছো, কিন্তু এই দুইটা জায়গায় মিলছে, মিলে নাই, তাহলে এটা মেসি নাই। ঠিক আছে, এবার দেখো তো সিএইচ3 সিএইচ3 মিলছে, সিএইচ সিএইচ মিলছে, ওএইচ সিএল মিলে নাই, মেসি নাই। ঠিক আছে, তাহলে এবার দেখো তো সিএইচ3 সিএইচ3, সিএইচ এখানে সিএইচ2 মিলে নাই, তাহলে এখানে কি নাই, মেসি নাই। ঠিক আছে, তাহলে মেসি আছে কোনটায়, গ নাম্বারে। গ নাম্বার হচ্ছে অ্যান্সার। মানে বুঝছো তো মেসি কেমনে চিনবা। মেসি থাকলে তোমরা বলো আলোক সমাণু কয়টা হবে, আলোক সমাণু হবে 3টা। যদি মেসি না থাকে আলোক সমাণু হবে 4টা। মেসি থাকলে আলোক সক্রিয় সমাণু কয়টা, 2টা। মেসি যৌগ যা মেসো যৌগ, এটা কি আলোক সক্রিয় নাকি আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। রেসিড মিশ্রণ কি আলোক সক্রিয় নাকি আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। কোনটিতে 2টি কাইরাল কার্বন আছে, 2টি কাইরাল কার্বন আছে, একটু চেক করতে হবে, তাই এমনি কি আমরা বলতে পারবো, পারবো না। ঠিক আছে, 2 মিথাইল প্রোপান 2 অল, দেখি এটার একটু চেক করে দেখি কি অবস্থা ওর। দুইয়েই মিথাইল, দুইয়েই। তো এখানে যদি আমরা দেখি, এখানে কাইরাল কার্বন হচ্ছে একটা, 2টা কিন্তু না। এবার এটা একটু আমরা দেখি, বিউটেন, 2 আর 3 ডায়ল। ঠিক আছে, 2 আর 3 ডায়ল। তুমি যদি একটু দেখো, এই কার্বনের সাথে যুক্ত আছে OH CH3 H, এই পুরাটা প্রত্যেকের চেহারা ভিন্ন ভিন্ন, ঠিক সেম এই কার্বনের সাথে যুক্ত আছে CH3 OH H। দেখো CH3 এর সাথে OH মিলে মিলে না, H মিলে মিলে না, এটা মিলে মিলে না, প্রত্যেকটা কি বলতো ভিন্ন ভিন্ন। তাহলে এখানে কি হবে, এটা বিউটেন 2,3 ডায়ল, যার মধ্যে 2টা কাইরাল কার্বন আছে। এবার তোমরা বলো এখানে আলোক সমাণু কয়টা পাবো, এটা কি মেসি, হ্যাঁ মেসি, 1 1 CH CH OH OH সব মিলে, তাহলে এখানে আলোক সমাণু হবে, মেসি আছে, আলোক সমাণু কি হবে, 3টা। যদি বলে আলোক সক্রিয় সমাণু কয়টা, তাহলে হবে 2টা, কারণ মেসো যে আছে, মেসো কি হবে, আলোক নিষ্ক্রিয়। C4H10 ও সংকেত বিশিষ্ট যৌগের ক্ষেত্রে সমাণুর সংখ্যা 5টা। এটা ভুল, এটা সমাণু যদি তুমি করে দেখো এটা আরো বেশি আসবে। ঠিক আছে, এর মধ্যে একটি সমাণু আলোক সক্রিয়, তো এটা আসলে নিজেরাই বাইর করিও, এটা নিজেরাই বাইর করবা, দেখবো হচ্ছে 2 আর 3 মিলবে। C4H10O মানে কি, এর মধ্যে অ্যালকোহল হতে পারে, আর কি হতে পারে, একই টাইপের, তো আর কি হতে পারে, ইথার হতে পারে।
একটি আলোক সমাণু বলছে আলোক সক্রিয়। তাহলে এবার একটু দেখো তো এর মধ্যে সমাণু আসলে অনেকগুলো, আমাদের কমপ্লেক্স সিরিজে এটার অ্যান্সার পুরোটা দেয়া আছে, বেশি বলে আমি এখন আর লিখছি না। তো সমাণু সংখ্যা 5টা না, এর বেশি হবে, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হবে 2 আর 3। এর মধ্যে দেখবে একটা সমাণু, এক না বাদ দিলে বাকিগুলো এমনিই বুঝে যাচ্ছে, ওগুলো এমনিই বুঝে যাচ্ছে আর 2টা হবে। বিষয় বুঝছো, এটার জন্য সে করা লাগছে না বলে আমি করছি না। 3 ডিগ্রি অ্যালকোহল জিনিসটা কি? 3 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে দেখো যে কার্বনে মূলকযুক্ত। এবার 25-এর এফআরবিতে কিন্তু আমি শুরুর দিকে সবগুলো ক্লাস দিয়েছিলাম, যারা করেছো তো খুব ভালোভাবে মজা করে আসলে অর্গানিক শিখতে পারো। একাডেমিকে আমি এলিফেটিক ফুল পার্ট পড়িয়েছিলাম, আর এই তো আর্কাইভে পুরোটাই দেয়া ছিল। তো একটু দেখো মূলকযুক্ত এগুলো একাডেমিকে অসংখ্যবার পড়িয়েছি, একাডেমিক অ্যাডমিশনগুলো ওএস যুক্ত, এটা একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত, ওটা হচ্ছে কি বলতো 3 ডিগ্রি অ্যালকোহল। এটা কিন্তু একটু দেখবা কোন সংকেতে মেটামার সমাণু লক্ষ্য করা যায়, ঠিক আছে। কোন সংকেতে মেটামার সমাণু লক্ষ্য করা যায়? মেটামার মানে হচ্ছে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্য হেতু যে সমানুতা। আমি তোমাকে একটু বইয়ের মধ্যে দেখিয়ে আসি, দেখো এখানে আমি একটা ট্রিক্স বলবো, ঠিক আছে। দেখো কার্যকরী মূলক হচ্ছে এইটা, এটার এক পাশে আছে 3টা কার্বন আর এক পাশে আছে একটা কার্বন, এক পাশে 2টা আর এক পাশে 2টা, তাহলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্য হেতু যে সমানুতা, এটাকে আমরা বলছি হচ্ছে মেটামারিজম। যেমন এখানে দেখো কিটোন, কিটোন মূলকের এক পাশে আছে 3টা আর এক পাশে আছে একটা, এখানে কিটোন মূলকের এক পাশে আছে 2টা আর এক পাশে আছে কি বলতো 2টা, তাহলে এটা কি সমানুতা হবে বলতো? মেটামারিজম, ঠিক আছে। এটা কি হবে? মেটামারিজম হবে। একটু দেখো মেটামারিজম কারা দেখায় মনে রাখবা, ঠিক আছে। কষাই, কতে কি কিটোন, শতে কি সেকেন্ডারি অ্যামিন, ইতে কি ইথার। তাহলে মেটামারিজম কারা দেখায়? ইথার, এরপর কি সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন মানে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, অ্যামিন, ঠিক আছে। এরপর কি বলতো ইথার, যেমন এখানে ইথার আর কিটোনের কতে হচ্ছে কি বলতো কিটোন, কতে কি কিটোন, কিটোন আর ইথারের এক্সাম্পল দেয়া আছে, ঠিক আছে। সেকেন্ডারি অ্যামিনও দেখাবে, আমি যদি একটু দেখাই দিই তাহলে বুঝবা। এবার এখানে একটা কথা বলে নাই, এটা কিন্তু তোমার জানা লাগবে। কিটোন হলে, কিটোন এই সমানুতা দেখানোর জন্য মিনিমাম 1 2 3 4 5 কার্বন লাগে, ইথারের ক্ষেত্রে 4 কার্বন হলে এই সমানুতা দেখায়। দেখছো উদাহরণে কি বলে দেয়া আছে, তোমরা আমার কথা বুঝছো? একটু দেখো, ইথার হলে সর্বনিম্ন 4 কার্বন থেকে কি দেখাবে? মেটামারিজম দেখাবে। বাট কিটোন হলে কি লাগবে? 5 কার্বন লাগবে। কিটোন হলে মিনিমাম কয় কার্বন লাগবে? 5 কার্বন লাগবে। এই যে দেখো এই এমসিকিউটা এখানে ছিল, কোন সংকেতে মেটামার সমান সম্ভব। তাহলে এবার দেখো তো এখানের মধ্যে কি আছে? ইথার আছে, তাহলে ইথার 4 কার্বন হলে দেখাবে। অনেকে বলবে এখানে তো কিটোন আছে, তাহলে আপনি এটা তাকাননি কেন? এখানে এটা হবে না, কিটোন হওয়ার জন্য 5 কার্বন লাগবে, ঠিক আছে। কিটোন হওয়ার জন্য 5 কার্বন লাগবে। এটা একটু দেখো কোন সংকেতে মেটামার লক্ষ্য করা যায়। 4 কার্বনের কিটোন, এটা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে 4 কার্বনের ইথার, 4 কার্বনের ইথার হলে হবে। এখন বলতে পারো কেন হবে না? আপনি তো হবে না এটা বললেন, কেন হবে না? ঠিক আছে, ইথার দেখিয়েছে, দেখো ইথার দেখিয়েছে। কিটোনে যদি আমি বলি সিও মূলকের এক পাশে একটা আর এক পাশে 2টা, তো যদি 4 কার্বন হয় সবসময় তো তাই হবে, এক পাশে একটা থাকবে আর এক পাশে 2টা, আর এক পাশে 2টা সমাণু কেমনে পাবো আমরা? ঠিক আছে, তাহলে মেটামারিজম দেখাবে হচ্ছে এটা। এবার এমিনের এক্সাম্পলটা আমি একটু দিয়ে দিই। সেকেন্ডারি এমিন মানে কি? ধরো 2 ডিগ্রি এমিন, ঠিক আছে। এদিকেও একটা আছে এদিকেও একটা আছে, 2টা অ্যালকাইল মূলক আছে, 2 ডিগ্রি এমিন। তাহলে এটা আরেকটা ধরো দিলাম হচ্ছে, এটা বইয়ে দেয়নি এক্সাম্পলটা, সেই জন্য আমি এক্সাম্পলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। খিদে লেগে গেছে নাকি? হাই হাই, ঠিক আছে। দেখো তাহলে এটা হচ্ছে কি 2 ডিগ্রি এমিন বা সেকেন্ডারি এমিন, সেকেন্ডারি এমিন, ঠিক আছে। কি দেখাবে? মেটামারিজম দেখাবে। ক্লাস কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা।
তো সমানুতা মোটামুটি আমরা পড়ে ফেলেছি। আমি আর কয়েকটা কিওয়ার্ড দেখাই দিব। টটোমারিজম প্রদর্শন করে কারা? প্রোপানন দেখাবে, প্রোপানেলও দেখাবে, ইথানেলও দেখাবে, অ্যালডিহাইড কিটোন ওরা দেখায় যাদের আবার কি আছে, আলফা কার্বনে হাইড্রোজেন আছে। কয়টি স্টেরিও সমাণু রয়েছে? স্টেরিও সমাণু রয়েছে কয়টি দেখো তো? স্টেরিও সমাণু রয়েছে কয়টি? দুইটি। একটা হচ্ছে সিস। আমি কিন্তু এমসিকিউতে কোনো গ্যাপ রাখবো না, টাইম কমানোর জন্য আমি কোনো টাইপের এমসিকিউ বাদ দিয়ে যাব না, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? সিস। সিস মানে সেম। দেখো তো সেম সাইডে কি আছে? দেয়ালের এক পাশে সিএইচসি গুলো আছে আর এক পাশে কি আছে? এইচ। তাহলে এটা হচ্ছে সিস আইসোমার। আইসোমার কারণ এখন হচ্ছে আমি যদি কোনো মিস দিই, আমি জানি হচ্ছে তোমার পরীক্ষা আসলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। তাই সব স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট এই ক্লাসটা করবে, কারো যাতে এই ক্ষতিটা না হয়, কারণ তুমি বিশেষ করে ক্লাসটা করতেছো, ঠিক আছে? কিন্তু আমি যদি কোনো জায়গায় নিজে একটু টায়ার্ড বা তোমরা পড়বা কি পড়বা না এই চিন্তা করে বাদ দিয়ে দিই, যারা পড়ুয়া স্টুডেন্ট ওদের কিন্তু ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আমি চেষ্টা করব সব টপিক যাতে, সব টাইপ যাতে আমাদের আলোচনায় এসে যায়। ট্রান্স আইসোমার দেখি বলো তো, সিস শব্দের অর্থ কি? সিস শব্দের অর্থ কি? সেম। ট্রান্স শব্দের অর্থ কি? অ্যাক্রস, ঠিক আছে? অ্যাক্রস, অ্যাক্রস, ঠিক আছে? অ্যাক্রস। তাহলে এখানে কয়টা সমাণু আছে? দুইটা। অনেকে আবার করো কি, এই ক্লাসে এসে একদম বিগিনার, বেসিক থেকে। এটা কি বেসিক থেকে পড়ানোর কোনো ক্লাস? এটা হচ্ছে ওয়ান শট ক্লাস। বেস একাডেমিকে পড়ানো হয়েছে, এফআরবিতে তোমাকে এই জিনিস পড়ানো হয়েছে যাতে কম সময়ে শেষ করে। এখন যদি আবার এসে বলো যে একদম শুরু থেকে পড়াবে এক ক্লাস, তাহলে কেমনে হবে? পড়ানো যাবে কিন্তু কিছু টপিক কি বাদ থেকে যাবে না, কিছু গ্যাপ থেকে যাবে না? এটা এই ক্লাস না, এটা হচ্ছে যারা পড়েছে জিনিসটা, যাদের মোটামুটি পড়া হয়েছে, যাদের একটু একটু আইডিয়া আছে, অ্যাটলিস্ট দেখছে, ওরা কিন্তু এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, ঠিক আছে? তখন ওদের জন্য কিন্তু এই ক্লাসটা, মানে যে আগে পড়ছে কিন্তু গোছানো হয় নাই, কিন্তু পড়ছে, স্যারের কাছে পড়ছে, অফলাইনে অনলাইনে বিভিন্ন কারো কাছে পড়ছে, কিন্তু মাথায় নেই কিন্তু পড়ছে, ওর জন্য এই ক্লাসটা ঠিক আছে। কিন্তু কি কিছুই পড়ে নাই অর্গানিকের, আজকেই ফার্স্ট দিন বই খুলছে, ওর জন্য কেমনে এই ক্লাস হবে? আমাকে বুঝাও। সম্ভব? একদিনে রাজা হওয়া যায় না। যারা আগে পড়ছে কিন্তু ও ভালো পড়ে নাই, ওদের জন্য এই ক্লাসটা ঠিক আছে। কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? জ্যামিতিক সমানতার কন্ডিশন যদি বলো, এখানে কি থাকবে? দ্বিবন্ধন থাকতে হবে, ঠিক আছে? দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে তবে সবগুলোর মধ্যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলেই হবে না, দ্বিবন্ধন অথবা সাইক্লিক যৌগ হতে হবে, ঠিক আছে? দ্বিবন্ধন থাকলেই হবে না। দেখো, এক কার্বনে যুক্ত দুইটা জিনিস ভিন্ন ভিন্ন হতে হবে। দেখো তো এই কার্বনে কি আছে? হাইড্রোজেন, ক্লোরিন, চেহারা সেম না ভিন্ন? আমার কথা বুঝছো? প্রথম কথা হচ্ছে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে, ওকে ফাইন, সবার দ্বিবন্ধন আছে। সেকেন্ড কথা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত দুইজনের চেহারা ভিন্ন হতে হবে, একজন হাইড্রোজেন আর একটা ক্লোরিন, ভিন্ন ভিন্ন। এর মানে ঠিক আছে, এটা জ্যামিতিক সমানতা দেখাবে। এখানে এই কার্বনের দুইজন যুক্ত হতে পারবে, দুইটাই হাইড্রোজেন, হবে না, এক জিনিস দুইবার হতে পারবে না। দেখো এখানে দুইজনের চেহারা ভিন্ন, কিন্তু এখানে কি হয়ে গেছে বলতো? সেম জিনিস হয়ে গেছে। দেখো তো কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাথে যুক্ত একটা হাইড্রোজেন হলো আর একটা ক্লোরিন, একটা হাইড্রোজেন হলো আর একটা ফ্লুরিন, একটা হাইড্রোজেন হলো আর একটা গরু গাদা যা খুশি হতে পারবে, কিন্তু দুইটা ক্লোরিন হতে পারবে না, দুইটা সেম জিনিস হতে পারবে না। বুঝতে পারছো মনে হয় জিনিসটা? গতিশীল কার্যকরীমূলক সমানতা বলতে কি বুঝাই? ঠিক আছে, টটোমারিজম বুঝাই। তাহলে এবার দেখো তো এই দুইটি কোন রকমের সমানতা? একটা হচ্ছে ওএইচ আর একটা হচ্ছে কি ইথার। তাহলে কার্যকরীমূলকই ভিন্ন, তাহলে এটা কি হবে? কার্যকরীমূলক সমানতা প্রদর্শন করে। স্টেরিও সমানতা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি বলতো? আলোক সমানতা, আর একটা হচ্ছে জ্যামিতিক সমানতা। আলোক সমানতার মধ্যে আমরা ওই যে মেসোযোগ কি এগুলো জানছি, আলোক সমানতা কি কি রকম হতে পারে এটা জানছি। কাইরাল কার্বন একটা হলে সমাণু দুইটা, কাইরাল কার্বন যদি দুইটা হয় সমাণু কিন্তু তিনটাও হতে পারে, সমাণু চারটাও হতে পারে। যদি মেসি থাকে তাহলে তিনটা, একজন কম নিয়ে খেলবো, মেসি না থাকলে চারটা হবে। মেসোযোগ আলোক নিষ্ক্রিয়। রেসনিক মিশ্রণ কি সবার মাথায় আছে? দুইটা এনহান্সিওমারের সমমূল্যের মিশ্রণকে রেসনিক মিশ্রণ বলে। কোন যৌগটিতে অপ্রতিসম কার্বন আছে? অপ্রতিসম কার্বন মানে কাইরাল কার্বন। এরপর দেখো তো এই কার্বনের মধ্যে আমরা যদি দেখি, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে ওএইচ, এটাও সিএইচটি, এটাও সিএইচটি, তাহলে এই দুইজনের চেহারা কি আছে? সেম, তাহলে এটা হবে না। এই কার্বনে যদি আমরা দেখি, দেখো তো এই কার্বনের জীবনে 4 জন আসছে, প্রতি কার্বনের জীবনে কয়জন আসে বলো তো? 4 জন আসে। তাহলে দেখো তো এর মধ্যে একজনের চেহারা কি এইচ, একজন হচ্ছে ওএইচ, চেহারা মিলে না, আরেকজন হচ্ছে কি এইটা CH2 আর আরেকটা হচ্ছে CH2, এর মানে 4 জনের চেহারাই ভিন্ন ভিন্ন। তাহলে এটা কাইরাল কার্বন, না বুঝলে ভেঙে দেখাই। HOH
তো আমাদের সমানুতার কোয়েশ্চেনগুলো এরকমই আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্টার হয়ে গেল। আমি আরেকটা কোয়েশ্চেন দেখাতে পারি, যৌগটিতে অপ্রতিসম কার্বন পরমাণু, যদি দেখো এই কার্বনটাই কি হবে 4 জন ভিন্ন ভিন্ন, আবার এই কার্বনও দেখো তো HCl CH3 আর পুরোটা, তাহলে কাইরাল কার্বন কয়টা হবে 2টা। বুঝো নাই, ভেঙে দেখাই, সমস্যা কি? সময়ের অভাব আছে? কোনো অভাব নাই, তোমার ভালোভাবে জানাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আমার সময় আছে, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে পড়ানো। তুমি না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, এরপরও যদি না বুঝে থাকো কোনো কমেন্টে অবশ্যই জানাবা, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এবং বুঝাবোই, আমি তোমাকে বুঝাবোই, বিষয় বুঝতে পারছো? তুমি শুধুমাত্র বলবা যে আমি এটা বুঝিনি। তাহলে এখানে দেখো তো এই কার্বনে যদি বলো আমাকে ক্লাসে কোয়েশ্চেন করতে পারো, তো এটা তো আসলে অনেকে রেকর্ড করবা, সেজন্য কোয়েশ্চেন করার সুযোগ নেই। কোয়েশ্চেন করে আমার থেকে তুমি দেখবা কখনো আমি বিরক্ত হয়েছি এটা খুঁজে পাবা না। বিষয় বুঝতে পারছো? তোমার কাজ হচ্ছে শিখা। তুমি এখন কমেন্টে আমাকে যে কোনো কোয়েশ্চেন থাকলে জানাবা, বিষয় বুঝছো, আমি অ্যান্সার দিয়ে দিব। মানে যারা রেকর্ড ক্লাস করবে জানালে আমি চেষ্টা করব তোমার কোয়েশ্চেনের অ্যান্সার, অথবা আমাদের কেমশিফ স্টুডেন্টস গ্রুপে যদি তুমি জানাও, আমি কোনো জায়গায় কনফিউশন থাকলে ওইটা আমি তোকে অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখো তো এর সাথে HOH CH3 এটা 4 জনই ভিন্ন ভিন্ন, HCl CH3 4 জনই ভিন্ন ভিন্ন। ঠিক আছে, 4 জনই ভিন্ন ভিন্ন, তাহলে কাইরাল কার্বন কয়টা আছে বলো তো? 2টা আছে। এবার তোমাদের এনানসিয়াম আর যৌগ দুটির ধর্মের পার্থক্য হচ্ছে কি বলো তো? ঘূর্ণনের সমতলীয় আলোর ঘূর্ণনের দিকে, একজন ডানে ঘুরালে আরেকজন কি হয় বামে ঘুরায়, তাই না? আমরা ডিইলেকট্রিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড পড়ছি, সবাই পড়েছি এটা। ধরো এটা ডিইলেকট্রিক অ্যাসিড, আমরা কি করি এটার এক্সাম্পল দেওয়ার জন্য, এটা কি ল্যাকটিক অ্যাসিড, এটা কি ক্লাস ছোট রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে এবার দেখো তো এটা হচ্ছে কি করে বামে ঘুরায় -2.24 ডিগ্রি, এটা কি করে বলো তো ডানে ঘুরায় +2.24 ডিগ্রি। এর মানে ঘূর্ণনের মান হচ্ছে সেম, দিক হচ্ছে ভিন্ন, মান হচ্ছে কিন্তু সেম, দিক হচ্ছে কি ভিন্ন। ঠিক আছে, এবার আরেকটা এমসিকিউ ছোট করে জিজ্ঞেস করে রাখি, বলো তো ডি আর এল কিসের জন্য দাঁড়ায়? ডি আসে ডেক্সট্রো থেকে, এটা এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে। ডি আসে ডেক্সট্রো, ডি আসে কই থেকে? ডেক্সট্রো, ডেক্সট্রো রোটেটর, এর মানে ডানাবর্তী। এল আসে কই থেকে? লেইব, এল আসে কই থেকে? বামাবর্তী। ঠিক আছে, লেইব, এল আসে কই থেকে? বামাবর্তী বা লেইব। বুঝছো সবাই? বুঝছো সবাই? আশা করি বুঝছো। এনানসিওমার দ্বারা এক সমতলী আলোর তলকে কি হয় বলতো? সমপরিমাণ ভিন্ন দিকে, ভিন্ন দিকে কিন্তু একই কোণে আবর্তিত হয় যদি এনানসিওমার হয়। ঠিক আছে, আর দুটি এনানসিওমারের সমমূলের মিশ্রণকে প্লাস মাইনাস মিশ্রণ বা ডিএল মিশ্রণ বা কি বলে তোমার, ওই তো আমাদের এমসিকিউ গুলো মূলত এরকম। এর বাইরে আমি একটা এমসিকিউ একটু দেখাই দিই, বই থেকে যদি আসে। এখানে জ্যামিতিক সমানতার বিষয়টা আছে, সিস ট্রান্স। ঠিক আছে, এই যে দেখো সিস মানে কি বলতো, আমি বইয়ের আছে 190 নাম্বার পেজে, সিস মানে সেম সাইড, ট্রান্স মানে কি বলতো অ্যাক্রস। ঠিক আছে, যেমন এখানে এই এক্সাম্পলগুলো হাজারি স্যারের বই থেকে পড়বা। প্যান্ট টুইন, ঠিক আছে, ডাবল বন্ড আছে আছে। তাহলে এবার দেখো তো এই কার্বনের সাথে যুক্ত 2 জন ভিন্ন, এই কার্বনের সাথে যুক্ত 2 জন ভিন্ন। আবার এই হাইড্রোজেন হাইড্রোজেন একদিকে আছে, তাহলে এটা হবে সিস। হাইড্রোজেন হাইড্রোজেন ভিন্ন দিকে, তাহলে এটা কি হবে বলতো? ট্রান্স। আবার এই দুইটা ভিন্ন দিকে, তাহলে এটা হবে কি বলতো? ট্রান্স। শুধুমাত্র দ্বিবন্ধন থাকলে হয় এটা না, ব্যাপারটা যদি চাকরিক যৌগ হয় তখনও কিন্তু হয়, ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকে। তাহলে দেখো তো চাকরিক যৌগের এই কার্বনে আছে হাইড্রোজেন, এখানে আছে CH3, এখানে আছে CH3, এখানে আছে হাইড্রোজেন। এর মানে জ্যামিতিক সমানতা দেখাবে। যদি এই কার্বনে 2টা হাইড্রোজেন থাকতো জ্যামিতিক সমানতা দেখাতো না। ঠিক আছে, যদি জিনিসটা এরকম হতো, হাইড্রোজেন এখানে ধরো CH3 আর হাইড্রোজেন, তাহলে এটা কিন্তু দেখাতো না। ঠিক আছে, তাহলে এখানে কি এটা দেখাবে? হাইড্রোজেন 2টা একদিকে, CH3 এর মানে এটা কি হবে? সিস। হাইড্রোজেন 2টা এখানে দেখো তো কি আছে? অ্যাক্রোসে, CH3 অ্যাক্রোসে, তাহলে এটা কি হবে? ট্রান্স। তাহলে এদের ব্যাখ্যাগুলো শিখবা। ঠিক আছে, সাধারণত সিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম জিনিস বেশি থাকে। এই যে দেখো সিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম জিনিস কি থাকে? বেশি থাকে কয়েকটা জিনিস ছাড়া। যেমন কয়েকটা জিনিসের মধ্যে যেমন ট্রান্স সমাণুর কি বেশি? গলনাঙ্ক বেশি।
ঠিক আছে, যদি কঠিন এমসিকিউ আসে এগুলো এখান থেকে পড়তে পারো। ট্রান্সের গলনাঙ্ক বেশি, কারণ ট্রান্স হচ্ছে টাইটলি প্যাকড, একটা আরেকটার সাথে কি থাকে, দৃঢ়ভাবে যুক্ত থাকে। ট্রান্স টাইটলি প্যাকড, সেজন্য গলাতে কষ্ট হয়। ঠিক আছে, সিসের কি বেশি, অভ্যন্তরীণ শক্তি বেশি। এরপর দেখো সিস সমানুর ঘনত্ব বেশি, দ্রাব্যতা বেশি, প্রতিসরণাঙ্ক বেশি। অভ্যন্তরীণ শক্তি, ঘনত্ব, দ্রাব্যতা, প্রতিসরণাঙ্ক এগুলো সিসের বেশি। তাহলে এখানে দেখো তো COOH, এখানে লিখতে ভুল করছে CO2H। ঠিক আছে, এর মানে জিনিস হচ্ছে এরকম, বিউটুইন ডাইইক অ্যাসিড। ঠিক আছে, এটাকে বলা হয় ম্যালেইক অ্যাসিড। এর আরেক নাম কি, ম্যালেইক অ্যাসিড। এটার আরেক নাম কি, যদি ট্রান্স হয় তখন এটার নাম হয় কি, ফিউমারিক অ্যাসিড। এগুলো একাডেমিকে ভেঙে ভেঙে তোমাদের পড়াই, তা এখন ওইটা না, এখন জাস্ট মনে করাই দেয়া। যদি একই দিকে থাকে তখন এটা হয় কি, সিস। ভিন্ন দিকে থাকলে এটা হয় কি, ট্রান্স। ঠিক আছে, এটা হয় ভিন্ন দিকে, এর মানে কি হবে, ট্রান্স। ট্রান্স সিস হলে ম্যালেইক অ্যাসিড, ট্রান্স হলে ফিউমারিক অ্যাসিড। তো একই দিকে থাকলে এই দুইটা থেকে, দুইটা ওয়েজ থেকে COOH পাশাপাশি থাকলে অ্যানহাইড্রাইট গঠন করা যায়। অ্যাসিডের বাচ্চা কি বলছিলাম, অ্যানহাইড্রাইট। দুইটা একদিকে থাকলে দেয়ালের দুইজন থেকে পানি বের করে অ্যানহাইড্রেট গঠন করা যায়, কিন্তু দুইটা ভিন্ন দিকে থাকলে তখন অ্যানহাইড্রেট গঠন করে না। এই যে দেখো, ফিউমারিক অ্যাসিড কি করে না, অ্যানহাইড্রেট গঠন। অনেক কঠিন, একদম বস বানানোর জন্য এই পয়েন্টটা পড়াচ্ছি। যদি অনেক কঠিন কোয়েশ্চেন করে কিন্তু বই থেকে, তাহলে এটা পারবা। ফিউমারিক অ্যাসিড অ্যানহাইড্রেট গঠন করে না, কিন্তু ম্যালেইক অ্যাসিড অ্যানহাইড্রেট গঠন করে। এই করে নাই তা না, কিন্তু আমি একাডেমিকে এটাও বলে দিই, এর হিট যদি বেশি হয়, একটা সময় ট্রান্স থেকে সিস হয়, দেন কি করে বলতো, অ্যানহাইড্রেট গঠন করে। ঠিক আছে, অ্যানহাইড্রেট গঠন করে। আমি তোমাদের আরেকটা প্যারা একটু দেখাই আসি, কই, আলোক সমানতার সত্য এগুলা পড়বা। ঠিক আছে, কার্বন পরমাণু থেকে কনফিগারেশন, দর্পণ প্রতিবিম্ব হয়, পরস্পরের উপর সমাপতিত হয় না। আমি তোমাদের দেখাতে চাইছি যেটা, এটা একটু দেখো, এটা হচ্ছে এটা পেজ নাম্বার 197। ঠিক আছে, তুমি পুরা বই এখন পড়ার সুযোগ নাই, আমি যেগুলো বলবো এগুলো সুন্দর মতো পড়ে ফেলবা। আলোক সমাণু সংখ্যা নির্ণয়, এখানে একটু দেখো, যদি বলে গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ, গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা, গ্লুকোজ বা এটাকে বলা হয় অ্যালডোহেক্সোস। এর মধ্যে কাইরাল কার্বন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, প্রান্তের দুইটা ছাড়া বাকি চারটাই হচ্ছে কাইরাল কার্বন। তাহলে আলোক সমাণু কত হবে, 2n সংখ্যক। কাইরাল কার্বন কয়টা, চারটা। তাহলে আলোক সমাণু কয়টা হবে, 2n, এর মানে 2^4, এর মানে কত হবে, 16টা। যদি গ্লুকোজ না বলে, যদি বলা হচ্ছে রাইবোস, যেটাকে 5 কার্বনের অ্যালডোপেন্টোস। এখানে দেখো তো কাইরাল কার্বন কয়টা, একটা, দুইটা, তিনটা। তাহলে এটা কি হবে, 2^3। ঠিক আছে, 2^3, এর মানে 8টা আলোক সমাণুও আছে। ঠিক আছে, 8টা আলোক সমাণু আছে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সমানুতার পার্ট আমাদের এইটুক, ডাইমিথাইল ও ইথার পরস্পরের কি সমাণু, কার্যকরীমূলক সমাণু। এবার আমরা দেখি আমাদের পরে কি আছে। আমি একটু সময়টাও একটু চেক করে নিই কতক্ষণ হয়েছে, কারণ এখন তোমাদের বড় ক্লাস করার সুযোগ নেই। দুইটা এনানসিওমারের সমতুল মিশ্রণকে কি বলে, রেসিমিক মিশ্রণ বলে। ঠিক আছে, রেসিমিক মিশ্রণ বলে। ডিইলেকট্রিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন কত, 2.24 ডিগ্রি। অ্যাললেকট্রিক অ্যাসিড -2.24 ডিগ্রি। কোনটি মেসোযৌগ, মেসোযৌগ দেখার জন্য কি করবা, প্যাড বরাবর কেটে, এখানে COOH, এখানে CH, জন্ম মেসি হতে পারবে না। ঠিক আছে, এরপর দেখো তো, এখানে যদি দেখি CH3 কাহিনী ঠিক আছে, CH কাহিনী ঠিক আছে, OH কাহিনী ঠিক আছে, মানে এটা কি হবে, মেসোযৌগ হবে। টার্টারিক অ্যাসিডের কয়টি আলোক সমাণু আছে, কুমিল্লা বোর্ড 21-এ আসছে। ঠিক আছে, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের মধ্যে আমরা জানি মেসি আছে, মেসো টার্টারিক অ্যাসিড আমি তোমাদের পড়িয়েছিলাম। ঠিক আছে, মেসো টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এটা আর এটা কাইরাল কার্বন। তাহলে এর মধ্যে আলোক সমাণু আছে কয়টি, আলোক সমাণু আছে 3টা। যদি বলতে এর মধ্যে আলোক সক্রিয় সমাণু কয়টা আছে, আলোক সক্রিয় সমাণু আছে টার্টারিক অ্যাসিডের 2টা। যদি বলতো আলোক সক্রিয় সমাণু বা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কয়টা, তাহলে কি হতো, 2টা। বুঝছো, এই বুঝছো সবাই এটুক। ঠিক আছে, এটুক বুঝছো, এটুক পর্যন্ত যারা ক্লাস করে ফেলছো তারা আমি ধরে নিচ্ছি খুব ভালো করার কি আছে, টার্গেট আছে। ওই জন্যই তোমরা আসলে এত সুন্দরভাবে এই জিনিসগুলো ঠান্ডা মাথায় পড়ে যাচ্ছ। ঠিক আছে, আমি জানি অনেক হাজার স্টুডেন্ট আসলে আমরা খুব সিরিয়াস এখন পড়ার জন্য। দেখো, দুইটি কাইরাল কার্বন যুক্ত আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের